إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. মহান আল্লাহর যাবতীয় প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং যিনি আমাদেরকে মরণ দান করে থাকেন। দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি সর্বোত্তম মানুষ, সৃষ্টির সেরা হলেও তাঁকেও মরণ ছাড়েন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলোচনা গত সপ্তাহ থেকে আমরা শুরু করেছিলাম মরণ এবং জানাজার বিধিবিধান সম্পর্কে। এ সম্পর্কে অনেক কথাই রয়েছে, সেই জন্য এক দুই দিনে বা এক দুই চার দিনের আলোচনায় শেষ করা খুব অসম্ভব, যার কারণে কয়েকদিন বা কয়েকটি প্রোগ্রামে আমরা আমাদের এই বিষয়বস্তুকে শেষ করব ইনশাআল্লাহ। আজকে দ্বিতীয় দিন এই জানাজার বিধিবিধান সম্পর্কে বা মাইয়িতের মাসলা মাসাইল সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 155 নম্বর আয়াত থেকে 57 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। হে মানুষ, তোমাদেরকে অবশ্যই আমি পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফ, ভয় ভীতির দ্বারা। মাঝে মাঝে মানুষ ভীত সন্ত্রস্ত হয়, মনে ভয় ঢুকে পড়ে। শত্রু বলে বিভিন্ন রকমের শত্রু মানুষের রয়েছে, ভীত সন্ত্রস্ত করে। বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু', ক্ষুধার মাধ্যমে। মাঝে মাঝে ক্ষুধার্ত রেখে তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন দারিদ্রতার মাধ্যমে মানুষের পরীক্ষা করে থাকেন, এই আয়াত স্পষ্ট করে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, এবং ধন সম্পদের অভাব, ধন সম্পদের ঘাটতি, প্রয়োজন পুরা হচ্ছে না, এর মাধ্যমেও। ওয়াল আনফুস, এবং মানুষের জীবন নফসের ঘাটতি বা অভাবের মাধ্যমে, অর্থাৎ মৃত্যুর মাধ্যমে, প্রাণনাশের মাধ্যমে। হঠাৎ করে নিজে আপনি অথবা আপনার আপনজনের প্রাণের নাশ হবে, মৃত্যুবরণ করবে, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে থাকেন। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং ফলমূলের অভাবের মাধ্যমে। ফলের গাছ রয়েছে, ফল কিন্তু গাছে ফলের ফলন নেই, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পরীক্ষা করে থাকেন। যাদের বিভিন্ন ফলের বাগান রয়েছে, তারা কত আশা আকাঙ্ক্ষা নিয়ে থাকে যে সিজন আসছে, সিজন আমাদের প্রয়োজন মেটানো যাবে। অনেক প্রয়োজন রয়েছে, যে প্রয়োজনগুলি আমের ফলগুলি হলে, খেজুর হলে, এই হলে সেই হলে মেটানো সম্ভব হবে। অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আশা পূরণ করেন না, এর মাধ্যমে পরীক্ষা করেন মানুষের সামারাত। এসব বিপদ আপদের ক্ষেত্রে মানুষ যেসবের সম্মুখীন হয়ে থাকে বিভিন্ন সময়ে, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে থাকেন। এবং সুসংবাদ রয়েছে এই ক্ষেত্রে তাদের জন্য। আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ধৈর্যশীলদেরকে, যারা এসব আফত বিপদে, বালা মুসিবতে, পরীক্ষায় তারা ধৈর্য ধারণ করে, দুঃখ কষ্টে
ধৈর্য ধারণ করে তাদেরকে সুসংবাদ দিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খাস মদদের, শান্তির এবং আল্লাহর রহমত, দয়ার। ধৈর্যশীল কারা? কেমন করে ধৈর্য প্রকাশ করতে হবে? আপদে বিপদে কারো প্রাণ নাশ হলো, কোন রকমের আর্থিক বালা মুসিবত আসলো, ফসলাদির ওপর বালা মুসিবত আসলো, ধনজনের উপর বালা মুসিবত আসলো, ধৈর্য ধারণকারী হইতে হবে, তাহলে সুসংবাদ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সুসংবাদ দিতে বলেছেন। ধৈর্য ধারণ করা কেমন করে প্রকাশ করবেন আপনি যে আমি ধৈর্য ধারণকারী? কেমন করে বোঝা যাবে যে আপনি ধৈর্যশীল? আল্লাহ বলছেন ধৈর্যশীল তারা আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যাদের উপর মুসিবত আসলে, যাদের উপর বিপদ আপতিত হলে কি করে? কালু, তারা বলে থাকে ইন্না লিল্লাহ, নিঃসন্দেহে আমরা আল্লাহর জন্য। ইন্না লিল্লাহ মানে নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নেই যে আমরা আল্লাহর জন্য, আল্লাহর পক্ষ থেকে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কিছুর মালিক, আমাদের ধন সম্পদ, আত্মীয় স্বজন যা কিছু রয়েছে, বা নিজের নফস, নিজের জীবন, সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন, সবকিছু আল্লাহর দান। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমাদেরকে নিঃসন্দেহে আল্লাহর কাছেই প্রত্যাবর্তিত হইতে হবে, ফিরে যেতে হবে। এতেও কোনো সন্দেহ নেই যে আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহর আদেশ ক্রমে এসেছি, এবং যা কিছু আল্লাহ দিয়েছেন তা আল্লাহর পক্ষ থেকে, আর সব কিছু আল্লাহর কাছে ফিরে যাবে। আমাদের কাছে কোনো কিছুই থাকবে না, আমাদের নিজের আত্মাও থাকবে না, দেহ বডিও থাকবে না, আমাদের জীবনও থাকবে না, আমাদের ধন সম্পদ থাকবে না। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবকিছু আল্লাহর কাছে ফিরে যাবে। আল্লাহ যাকে ইচ্ছা যখন ইচ্ছা দিয়ে থাকে। তাহলে যারা ধৈর্যশীল তারা বালা মুসিবতে, বিপদ আপদে বলে থাকে এই কথা, অন্তর থেকে বলে থাকে, এবং অন্তরে বিশ্বাস যে আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। আমাদের যা কিছু আল্লাহ দিয়েছেন ধনজন, তা আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, এবং আল্লাহর কাছে সবকিছু ফিরে যেতে হবে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদের জন্য সুসংবাদ রয়েছে। কি ধরনের? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা আলাইহিম সালাওয়াত, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রয়েছে শান্তি। এদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হয়। সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এবং আল্লাহর পক্ষ থেকে করুণা, রাহমত বর্ষিত হয়। শান্তি এবং রহমত আল্লাহর পক্ষ থেকে বর্ষিত হয় ধৈর্যশীলদের ওপর, যারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটি হচ্ছে কোরআনের শিক্ষা যে বালা মুসিবতে, বিপদে আপদে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদিসের চাইতে বাড়তি কিছু দোয়া রয়েছে, যা পরে বলবো ইনশাআল্লাহ। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং এরাই হচ্ছে সুপথগামী, সঠিক পথ প্রাপ্ত, হেদায়াত প্রাপ্ত, সঠিক পথের উপর কায়েম তারা, যারা সবকিছুকে মনে করে যে আল্লাহর পক্ষ থেকে, এবং সবকিছুই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ যাকে ইচ্ছা যখন ইচ্ছা যা ইচ্ছা দান করে থাকেন, আবার যখন ইচ্ছা যা ইচ্ছা নিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন এসবের উপর সন্তুষ্ট থাকে। যারা মৃত ব্যক্তির সামনে উপস্থিত থাকবে তাদের জন্য কি কি করা যায়? কিছু আছে করা জরুরি, যেগুলো গত সপ্তাহে আলোচনা হয়েছে। কি কি করা যায়? যখন মাইয়িত মারা গেল তখন তার মুখমণ্ডল খুলে দেখা, গত সপ্তাহে বলেছিলেন সাথে সাথে দেহ ঢেকে দিতে হবে। কিন্তু কারো যদি দেখার ইচ্ছা হয় মাইয়িতকে, মুখমণ্ডল খুলে দেখতে পারবে, এবং সেই মাইয়িতকে চুম্বন দিতে পারে। মাইয়িতের কপালে, মাথায়, মুখমণ্ডলে চুম্বন দিতে পারে, এবং 3 দিন পর্যন্ত মৃত ব্যক্তির ওপর কান্নাকাটি করতে পারে। কান্নাকাটি করতে পারে, কিন্তু বিনা শব্দে, সশব্দে নয়। সশব্দে আওয়াজ করে কান্না করাকে বলা হয়েছে রোদন করা, নিয়াহা, যেটি নিষিদ্ধ, যেটি হারাম। এ সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করছেন। গত সপ্তাহে তার কিছু হাদিস পেশ করেছিলাম। একটি হাদিস রয়েছে যে যখন তার আব্বা উহুদের প্রান্তে শহীদ হয়ে গেলেন, লাম্মা কুতিলা আবি, আমার আব্বা যখন শহীদ হয়ে গেলেন, তখন আমি আমার আব্বাকে দেখতে গেলাম। জাআলতু আকশাফু সাওবা আন ওয়াজহিহি, কাপড়টি দিয়ে মুখ ঢাকা ছিল, কাপড়কে বারবার করে সরিয়ে দিয়ে আমার আব্বাকে বারবার দেখছিলাম। ছোট ছিল, বারবার করে আমার আব্বাকে দেখছিলাম। ও আবকি, এবং কান্না করছিলাম। ও নাহাউনি, লোকেরা আমাকে নিষেধ করছিল, সাহাবায়ে কেরাম নিষেধ করছিলেন, না 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 বারবার এরকম খুলতে হবে না, এই কান্না করতে হবে না, কান্না করতে নিষেধ করছিলেন, এবং বারবার করে খুলতে নিষেধ করছিলেন।
ওয়ান্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানহানি, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত ছিলেন, আমাকে নিষেধ করছিলেন না, তিনি নিষেধ করেননি। তাহলে বোঝা গেল যে মৃত ব্যক্তির মুখমণ্ডল খুললে প্রয়োজনে দেখা এবং তার জন্য কান্না করা জায়েজ। ফামারা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ হলো যে লাশকে ওঠানো হোক দাফনের জন্য। তখন আমার আব্বার লাশকে উঠিয়ে নেওয়া হলো। ফাজালাত আম্মাতি ফাতেমা তাবকি, আমার ফুফু ছিল ফাতেমা। জাবের বলছেন যে আমার ফুফু ছিল ফাতেমা, সেও খুব কান্না করছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে নিষেধ করেননি, বরং কি বলেছেন, তাবকিন আওলা তাবকিন, তোমরা কাঁদো বা না কাঁদো, তোমরা মৃত ব্যক্তির ওপর কাঁদো বা না কাঁদো। মা যালাতিল মালায়েকা তুযিল্লুহু বিআজনিহাতিহা হাত্তা রাফাতুমু, বুখারী মুসলিম শরীফের হাদিস। বিশেষ করে হযরত জাবেরের আব্বা শহীদ ওহদের মাঠে, তার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই আব্দুল্লাহর জন্য কান্না করো আর না করো, কান্না করার কোনো প্রয়োজন করে না, সে তার লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছে গেছে, তার গন্তব্যস্থান জান্নাতুল ফিরদাউসে পৌঁছে গেছে, সে জান্নাত প্রাপ্ত। মা যালাতিল মালায়েকা তুযিল্লুহু বিআজনিহাতিহা, যখন থেকে সে শহীদ হয়ে রৌদ্রে পড়েছিল তখন থেকে ফেরেশতা নিজের ডানা দিয়ে ছায়া করে রয়েছে। তুযিল্লুহু বিআজনিহাতিহা, ফেরেশতার ডানা দিয়ে ছায়া করে রয়েছে, রৌদ্র লাগতে দিচ্ছে না শহীদের লাশ। হাত্তা রাফাতুমুহু, যতক্ষণ পর্যন্ত তোমরা এই লাশকে উঠিয়ে নাওনি ফেরেশতা ছায়া করেছিল। এ হচ্ছে মর্যাদা শহীদের একটি দৃষ্টান্ত, একজন শহীদের। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল হয়ে গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটি দূরে ছিল, তিনি দূর থেকে আসছিলেন, সংবাদ পেলেন যে আল্লাহর রাসূল ইন্তেকাল হয়ে গেছে, ছুটে আসলেন। আসার পরে বলছেন, আকবাল আবু বকরিন আলা ফারসিহি মিন মাসকানি বিসুনহ, সুনহ নামক মদিনার এক কিনারায় দূরে মসজিদ নববী থেকে তিনি বাস করছিলেন, সেখান থেকে ঘোড়ায় চড়ে তাড়াতাড়ি পৌঁছিলেন। হাত্তা নাযালা ফাদাখালা মসজিদা, ঘোড়া থেকে নেমে মসজিদে ঢুকে পড়লেন। ওমর ইয়াকাল্লাবুন নাস, দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হযরত তোমার লোকদের সাথে কথাবার্তা বলছে এবং হযরত তোমার বেখেয়াল হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কথা শুনে তার কোনো হুঁশ জ্ঞান নেই। বলছেন যে বলবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে তাকে আমি হত্যা করে দেবো, এই ধরনের কথাবার্তা বলছেন। কোনো খেয়াল নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল, প্রত্যেক মানুষের ইন্তেকাল হয়, তার ইন্তেকাল হয়ে গেছে, খেয়াল নেই কিছু, এই ধরনের কথাবার্তা বলছেন। আবু বকর দেখলেন যে এখন আল্লাহ রসুলকে আগে দেখি, হযরত তোমার সাথে কোনো রকমের কথা বললেন না, দুঃখ ফালাম ইউকাল্লিমুন নাস, মানুষদের সাথেও কথাবার্তা বললেন না। হাত্তা দাখালা আলা আয়েশা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মেয়ে, এই মেয়ের বাসাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ জাসাদে মুবারক রাখা ছিল, সেখানে তিনি পৌঁছে গেলেন। তারপর ফাতায়াম্মামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া হুয়া মুসাজ্জান বিবুরদাতিন হিবরা, ইয়ামানি হিবরি চাদর দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ ঢাকা ছিল, সে অবস্থায় সেখানে পৌঁছিলেন। ফাকাশাফা আন ওয়াজহি, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখমণ্ডলটি খুলে দেখলেন। তাহলে মাইয়াতের মুখমণ্ডল খুলে দেখা প্রমাণ হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের মাধ্যমে। সুম্মা আকাব্বা আলাইহি, তারপরে ঝাঁপিয়ে পড়লেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। ফাকাব্বালা বাইনা আইনাইহি, দুই চোখের মাঝখানে অর্থাৎ কপালে অথবা দুই চোখের মাঝখানে নাকে চুমুন দিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা বাকা, তারপরে কেঁদে ফেললেন। সুম্মা বাকা ফাকালা বিআবি আনতা উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আমার মাতা পিতা আপনার ওপর কুরবান হয়ে যাক, আপনার জন্য ফিদা। লা ইয়াজমাউল্লাহু আলাইকা মাউতাতাইনি আবাদা, আপনার দুইবার মরণ হবে না, আপনার দুইবার মরণ হবে না। মরণ মানুষের একবার হয়, একবার মরণ হয়। আম্মাল মাউতা আল্লাতী আলাইকা ফাকাদ মিত্তাহা, যেই মরণ আপনার জন্য লেখা ছিল আল্লাহর পক্ষ থেকে, সেই মরণ আপনি মরে গেছেন, আর মরণ হবে না। কি কথা বললেন আবু বকর? আম্মাল মাউতা আল্লাতী আলাইকা ফাকাদ মিত্তাহা, যেই মরণ আপনার জন্য লেখা ছিল সেই মরণ মরে গেছেন। তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সুস্পষ্ট করলেন। যারা বলে হায়াতুন নবী, তারা বিদআতপন্থী, সাহাবায়ে কেরামদের তরিকা থেকে অনেক দূরে গোমরাহ পথভ্রষ্ট। যারা বলে যে নবী জীবিত, মিথ্যা কথা তাদের, এবং তারা বিদআতপন্থী, এবং তারা শিরকের দরজাকে তাদের জন্য খুলে রেখেছে। এই জন্য তাদের ভক্তরা, তাদের অনুসারীরা কবর মাজার পূজায় লিপ্ত খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে, যেহেতু তাদের ধারণা যে নবী, আল্লাহর আম্বিয়া কেরামরা, রসুলরা, তারপরে অলিয়া উলিয়া তারা মরেও মরে না, চোখের আড়াল হয়ে যায়। সেই জন্য কবর পূজা, মাজার পূজা এই বিদাতীদের মধ্যে বেশি। কিন্তু যাদের এই নির্ভেজাল আকীদা রয়েছে, সাহাবায়ে কেরামদের আকীদা,
যে প্রত্যেক মানুষের মরণ হবে আর হয়েছে। কেউ বেঁচে থাকার জন্য কোনো মানুষ আসেনি। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আম্বিয়া এবং রাসূল মারা গেছেন, তাহলে ওলি আউলিয়া কোথাকার, কোন ক্ষেত্রের মূল? তাহলে এই জন্য দেখা যায় যে যাদের আকীদা সাফ, সাহাবায়ে কেরামদের আকীদা পরিষ্কার, কোরআন সুন্নাহ ভিত্তিক আকীদা, তারা শিরক থেকে অনেক দূরে, শিরক মুক্ত। তারা কবর মাজারের ধারে না, ধারেও যায় না, অনেক দূরে তারা এই শিরক থেকে, যে শিরক সমস্ত আমলকে ধ্বংস করে দেয়, মুশরিক বানিয়ে দেয়, চিরকালের জন্য জাহান্নামী করে দেয়। সেই শিরক থেকে মুক্ত কারা? যাদের আকীদা সাফ সুতরা, পরিষ্কার পরিচ্ছন্ন। আর যাদের আকীদা হায়াতুন নবী, যাদের আকীদা তো রয়েছে নবী জীবিত, নবী চোখের আড়াল হয়ে গেছেন, ওলি আউলিয়ারা মরেন না, তারাই কবর মাজারে লিপ্ত, কবর মাজার পূজায় লিপ্ত থাকে। আর একটি বর্ণনা বলছেন, লাকাদ মিসতাল মাউত আল্লাতী লা তামুতু বাদাহা আবাদা। হে নবী, ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু বকর বলছেন যে আপনার মরণ যে মরণ ছিল সেই মরণ মরে গেছেন, এরপরে আর মরণ আসবে না। দ্বিতীয়বার কোনো সময় শুনবো না যে আবার নবী জীবিত, আবার মরেছেন, না, এরকম কোনো কথা শুনবো না। তাহলে নবী আর ফিরে আসবেন কি করে? নবী হাজির নাজির কি করে হবেন? বিদাতীদের আকীদা নবী আমাদের মিলাদ মাহফিলে হাজির হয়ে যান, আমাদের ওয়াজ মাহফিলে হাজির হয়ে যান, এইসব কথাবার্তা ভ্রান্ত গুমরাহ কথাবার্তা, শিরকি কথাবার্তা। বুখারী এবং নাসাঈর হাদিস। মৃত ব্যক্তি বা মাইয়িতের ওপর কান্না করা যায় চোখের পানি বহিয়ে, বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে এর প্রমাণ রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন যে দাখালনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আবি সাইফ। আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু সাইফের বাড়ি গেলাম, তার বাড়িতে প্রবেশ করলাম। আবু সাইফ কে ছিল? ওয়াকানা যায়রান লি ইব্রাহিম। ইব্রাহিম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ছিলেন, ইব্রাহিম, আর বাল্যকালে মারা গিয়েছিলেন, তার দুধমা ছিল, এই দুধমার স্বামী ছিল এই আবু সাইফ, আর এ ছিল একজন কামার। ফাখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম ফাকাব্বালাহু ওয়া শাম্মাহু। রাসূলুল্লাহ শুনতে পেলেন যে ইব্রাহিম একেবারে শেষ মুহূর্তে আর বাঁচবে না, মরমর অবস্থা, তাতেই ছুটে গেলেন, ওই বাড়িতে প্রবেশ করলেন, ইব্রাহিমকে কোলে উঠালেন, কোলে নিলেন, তারপর চুমন দিতেন, ফাকাব্বালাহু ওয়া শাম্মাহু, চুমন দিলেন, আদর করলেন শেষ মুহূর্তে। আর চুমন দেওয়ার প্রমাণ পাওয়া গেল মৃত ব্যক্তিকে, অথবা যে মরমর অবস্থায়, একবার মুমূর্ষ অবস্থায় এইরকম ব্যক্তিকে চুমন দেওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে প্রমাণিত। সুম্মা দাখালনা আলাইহি বা'দা যালিকা, তারপরে আমরা প্রবেশ করলাম, আল্লাহ রাসূল প্রথম প্রবেশ করলেন, তারপরে আমরা প্রবেশ করলাম। ওয়া ইব্রাহিম ইয়াজুদু বিনাফসি, দেখলাম গিয়ে সচক্ষে যে ইব্রাহিম আলাইহিস সালামের তখন রূহ কবজ হচ্ছে, শেষ মুহূর্তে, ইন্তেকালের মুহূর্ত। ফাজাআলাত আইনা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজরিফান, দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত, কান্না করছেন। ফাকালা আব্দুর রহমান বিন আওফ, আব্দুর রহমান বিন আওফ সাহাবী, অবাক হচ্ছেন, নতুন নতুন তো দেখেননি কোনোদিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কান্না করতে দেখেননি। ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনিও কান্না করে ফেললেন, আপনিও কেঁদে ফেললেন। ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, ফাকালা ইয়া ইবনে আওফ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে আব্দুর রহমান বিন আওফ, ইন্নাহা রাহমা, এটি হচ্ছে দয়া, এটি হচ্ছে দয়ার প্রমাণ। মানুষ যে কেঁদে ফেলে আপনজনের জন্য, এটি দয়ার প্রমাণ। রহমত, আমার অন্তরে দয়া রয়েছে, এর প্রমাণ করে, এটি নিষিদ্ধ না। সুম্মা আতবাহা বিউখরা, আবার চুমন দিলেন। ফাকালা ইন্নাল আইনা তাদমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানুষের চক্ষু যখন মানুষের উপর বিপদ আপদ আসে, যখন আপনজন কেউ মারা যায়, কাউকে হারিয়ে ফেলে, তখন চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হয়, তাদমা, চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হয়। ওয়াল কালবু ইয়াহজান, অন্তর মানুষের কলব দুঃখিত হয়, শোকার্ত হয়। ওয়ালা নাকুলু ইল্লা মা ইউরদি রাব্বানা, তবে আমরা এমন কথা বলবো না, অবাঞ্ছিত কথা, যাতে আল্লাহ অসন্তুষ্ট হন, এমন কথা বলবো না। হায় হায় কি হলো, এই করবো না, যে কান্না হারাম, হায় কি করলাম আমার গেল, এইভাবে যারা কান্নাকাটি করে, সশব্দে আওয়াজ করে, কথা বলে, বয়ান করে, হারাম। ওয়ালা নাকুলু ইল্লা মা ইউরদি রাব্বানা, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আল্লাহ, আমি এমন কথা বলবো না যাতে আল্লাহ তুমি অসন্তুষ্ট হয়ে যাও, সেই কথাই বলবো যাতে আল্লাহ সন্তুষ্ট হন। আল্লাহ সন্তুষ্টির কথা মানে আল্লাহর তাকদীরের উপরে, ভাগ্যের উপরে সন্তুষ্টি প্রকাশ, তারপরে যেসব দোয়া রয়েছে সেসব দোয়া পড়া। ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুন, হে ইব্রাহিম, শেষ মুহূর্তে ইব্রাহিমকে সম্বোধন, হে ইব্রাহিম, তুমি যে আমাদের থেকে জুদা হয়ে যাচ্ছ, পৃথক হয়ে যাচ্ছ, আমাদের থেকে চিরদিনের জন্য বিদায় নিচ্ছ, তাতে আমরা শোকার্ত হয়ে পড়েছি, আমরা শোকার্ত। হাদিসটি বুখারী মুসলিমে রয়েছে। হযরত আব্দুল্লাহ বিন জাফর ইবনে আবি তালিব
অনেকে জানেন তার নাম, আবু তালেবের ছেলে জাফর, হযরত আলীর ভাই। এই জাফর রাদিয়াল্লাহু তাআলা মুতার যুদ্ধে শহীদ হয়েছিলেন। মুতার যুদ্ধে কয়েকজন কমান্ডারকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিযুক্ত করেছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন হযরত জাফর। জাফরও শহীদ হয়েছিলেন। শেষখানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বিজয় দান করেছেন মুতার যুদ্ধে। তো এই যুদ্ধে হযরত জাফর যখন শহীদ হয়ে যান, হযরত জাফরের ছোট ছোট ছেলে ছিল, সব নাবালক, দেখাশোনার কেউ ছিল না। খুব কান্নাকাটি করছে ছেলেরা, তার স্ত্রী, পরিবার। তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভেঙে পড়েছিল তারা কথায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন ধরে কান্নার জন্য অনুমতি দিয়েছিলেন, নিষেধ করেননি। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমহালা আলা জাফরিন সালাসান আইয়াতিহুম, 3 দিন পর বললেন যে 3 দিন পর তোমাদের বাড়িতে আসবো। 3 দিন পরে গেলেন। তারপরে বললেন ফাকাল লা তাবকু আলা আখি বাদাল ইয়াউম, আমার ভাই হযরত জাফর ইবনে আবি তালেব আল্লাহর রাসূলের চাচাতো ভাই, আমার ভাইয়ের উপর এই যে 3 দিন হয়ে গেল, এরপর আর তোমরা কান্নাকাটি করবে না, ক্রন্দন করবে না তোমরা। হাদিসটি আবু দাউদে রয়েছে, নাসাইতে রয়েছে সহিহ। তাহলে বোঝা গেল 3 দিন ধরে কোন মৃত ব্যক্তির ওপর কাঁদাকাটি করা যেতে পারে। মাইয়াতের যারা নিকট আত্মীয় তাদের জন্য কি করা জরুরি বা কি কাজ করতে হবে তাদের, এই ক্ষেত্রে প্রথম 2টি জিনিস তাদের জন্য করতে হবে। একটি হচ্ছে যে ধৈর্য ধারণ করতে হবে। যারা নিকট আত্মীয়, মাইয়াতের যারা নিকট, তারাই কাঁদাকাটি করে, তারাই ভেঙে পড়ে, তারাই শোকে শোকার্ত হয়। সুতরাং তাদেরকে প্রথমে ধৈর্য ধারণ করতে হবে। দূরের লোকেরা তো স্বাভাবিক, দূরের আত্মীয় মারা গেছে বা কোনো মুসলিম ভাই মারা গেছে, স্বাভাবিক ধৈর্য ধরবেন। কিন্তু আপন জন যদি কেউ মারা যায় তাহলে মানুষ অনেক সময় ভেঙে পড়বে। প্রায় দেখা যায় যে মানুষ একেবারে শোকে শোকার্তে ভেঙে পড়ে। সেই জন্য তাদেরকে প্রথম ধৈর্য ধরতে বলা হয়েছে, এবং প্রথম খানে ধৈর্য ধরতে হবে। এমন না যে কাঁদাকাটি করলাম বেশ কিছুদিন তারপর ধৈর্য ধরলাম, না না, কাঁদাকাটি প্রথমেই বন্ধ করে যথাসাধ্য ধৈর্য ধারণ করতে হবে। এবং আল্লাহ যা নির্ধারিত করেছেন ভাগ্যে, তাকদীরে, তার উপর সন্তুষ্টি প্রকাশ করতে হবে। এই ক্ষেত্রে আয়াত কি পাঠ করেছি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। ধৈর্যশীলদের জন্য সুসংবাদ রয়েছে, যারা বলে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ক্ষেত্রে অনেকগুলি হাদিস রয়েছে ধৈর্য ধারণের ক্ষেত্রে। একটি হাদিস রয়েছে বুখারীতে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, দেখলেন যে এক মহিলা খুব কাঁদাকাটি করছে, খুব কাঁদাকাটি করছে কবরের পাশে, আপনজন কেউ মারা গেছে। ফাকাল আল্লাহ, রাসূলুল্লাহ বললেন সেই মহিলাকে, ইত্তাকিল্লাহ ওয়াসবিরি, আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো। ঘরে তো কাঁদাকাটি করেছো, কবরের কাছেও কাঁদাকাটি করতে চলে এসছে, আল্লাহকে ভয় করো, ধৈর্য ধারণ করো। তখন সে মহিলা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোদিন দেখেনি, মুসলমান হয়েছে শুনে শুনে, দেখেনি। যে দুঃখের অবস্থায় মানুষ কথা বলে থাকে ওইরকম সেও বলেছে, এলাইকা আননি, যাও যাও তুমি যাও, তোমার কি কষ্ট হচ্ছে? আর যার মারা গেছে আপনার, সে বুঝে, সে কষ্ট বুঝে। এলাইকা আননি ফাইন্নাকা লাম তুসাব বিমুসিবাতি, আমার মুসিবত তোমার উপর আসেনি তো তুমি বুঝবে বা কি করে, বলে ফেলেছে সেই মহিলা। কাল ওয়ালাম, তার কিন্তু চিনতে পারেনি সেই মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকিল লাহা, পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, তারপরে তাকে বলা হচ্ছে যে কাকে বললে এইসব কথা? তিনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কলমা পড়ে তুমি মুসলমান হয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি শাহাদাত দিয়েছো, তুমি এরকম কথা বললে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে উপদেশ দিচ্ছিলেন, ভালো কথা বলছিলেন। ফাআখাযাহা মিসলাল মউত। হযরত আনাস বলছেন যে এই কথা শুনে তিনি নবী ছিলেন, এই কথা শুনে মনে হচ্ছে যে মরণ তাকে ধরে ফেলেছে। মানুষ যেমন মরণ থেকে পালাবার চেষ্টা করে, করলাম তো করলাম কি, আরে করলাম তো করলাম কি, নবীকে এরকম কথাবার্তা বলে দিলাম, মুসলমানই থাকবো না, শেষ শেষ গেল ঈমান। ছুটেছে, কি করবো, কি করে ছুটে চলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে। ফাতাত বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় এসে উপস্থিত, এসে দেখেন ফালাম তাজিদ ইনদাহু বাওয়াবিন, আল্লাহ রাসূলের কোনো সিকিউরিটি নেই, বাড়ির গেটে কোনো পাহারাদার নেই, কোনো পাহারা নেই, যে কেউ অনুমতি নিয়ে প্রবেশ করতে পারে। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, সেই মহিলা এসে বলছে, হে আল্লাহর রাসূল, ইন্নী লাম আরিফ, আপনাকে চিনতে পারিনি, বেয়াদবি করেছি, মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সেই মহিলাকে তখন উপদেশ দিলেন, দেখো ধৈর্য সবাই ধরে, কিন্তু আসল ধৈর্য কোনটি? ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, ধৈর্য ধারণ করতে হয় প্রথম আঘাতের সময়। প্রথম যে আঘাত হয় সেই আঘাতের সময় ধৈর্য ধারণ করতে হয়। হঠাৎ করে খবর পেলেন অমুক মারা গেছে,
আমার আব্বা মারা গেছে, আমার আম্মা মারা গেছে, আমার ছেলে মারা গেছে, আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তখনই ধৈর্য ধরতে হবে। এটি হচ্ছে আসল সাবর। আর কাঁদাকাটি করলেন, আর যত নাজায়েজ কাজ করতে হয় তাও করলেন, তারপরে 2 দিন 4 দিন পরে তখন ধৈর্য ধরছেন না, এর নাম ধৈর্য ধরা নয়। ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, বুখারী মুসলিমের হাদিস। বিশেষ করে ছেলে সন্তান, ছেলে মেয়ে যদি মারা যায়, সন্তান সন্ততি যদি মারা যায়, আর এর উপর যদি ধৈর্য ধারণ করে, যেহেতু মানুষের সবচাইতে নিকটের এবং আপনজন প্রিয়, যাদের জন্য মানুষ ভেঙে পড়ে, তা হচ্ছে ছেলে মেয়ে। ছেলে মেয়ে যদি বাবা মায়ের হক রয়েছে আপন জায়গায়, কিন্তু মানুষ বাবা মায়ের জন্য অত হয়তো ভেঙে পড়ে, যত বেশি ভেঙে পড়ে ছেলে মেয়েদের জন্য। এটি হচ্ছে মানুষের প্রকৃতি, ফিতরাত। এজন্য ছেলে মেয়েদের ওয়াফাত বা ইন্তেকালের সময় ধৈর্য ধারণ করতে বলা হয়েছে, এবং এর অনেক সওয়াবের কথা বলা হয়েছে, ফজিলতের কথা বলা হয়েছে, এবং এই ক্ষেত্রে অনেকগুলি হাদিস রয়েছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে বুখারী মুসলিমে, আইয়ুমা ইমরাতিন মাতাত লাহা সালাসাতান মিনাল ওয়ালাদ। যে কোনো মহিলার কথা কেন বললেন, পুরুষের কথা বলে? এই জন্য যে মহিলারাই বেশি ভেঙে পড়ে, পুরুষ তো তার অন্তর শক্ত বেশি, ওইভাবে ভেঙে পড়ে না যেমন ভেঙে পড়ে মহিলা। এই জন্য মহিলার কথা বলা হয়েছে এখানে, না হলে ফজিলত পুরুষও পাবে। বাবাও যদি ছেলেদের ইন্তেকালে সবর করে, ধৈর্য ধারণ করে, তাহলে সেও এই সওয়াব হাসিল করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাতিন মাতা লাহা সালাসাতু মিনাল ওয়ালাদ। যে কোনো মহিলা তার যদি 3টি ছেলে মারা যায়, 3টি ছেলে যদি মারা যায়, কানু হিজাবাম মিনান নার, তাহলে এই 3টি ছেলে তার জন্য জাহান্নামের পর্দা স্বরূপ হয়ে যাবে, জাহান্নামে যেতে দেবে না এই ছেলেরা। কালাত ইমরাতুন, এক মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইসনান, ওই মহিলার 2টি ছেলে মারা গিয়েছিল, ভাবছি যে আমি কি ফজিলত পাবো না? ইয়া রাসূল, 2টি ছেলে যদি মারা যায় তো কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইসনান, 2টো ছেলেও যদি মারা যায়, 2টো মেয়েও যদি মারা যায়, আর যদি ধৈর্য ধারণ করে, তাহলে জাহান্নাম থেকে পর্দা তৈরি করে দেবে, পর্দা হয়ে যাবে, জাহান্নামে যেতে দেবে না সেই নাবালক ছেলেরা। তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ আরেকটি হাদিস বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ারদা লিআবদিহিল মুমিন, আল্লাহ বান্দার জন্য, মুমিন বান্দার জন্য সন্তুষ্ট হন না অতক্ষণ পর্যন্ত। কোন মুমিন বান্দার জন্য? ইযা যাহাবা বিসাফিহি মিন আহলিল, আর যদি পৃথিবী থেকে তার আপনজনকে আল্লাহ নিয়ে নেয়, সে নিয়ে নেয় আপনজন বা প্রিয় জিনিস, ছেলে মেয়ে, একটির আশাবাদী হলো যে আল্লাহ আমাকে সওয়াব দান করবেন এই ধৈর্যের ওপর, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন না জান্নাত না দিয়ে, ছোটখাটো কোনো কিছু দিয়ে, জান্নাত ছাড়া অন্য কোনো নিয়ামত দিয়ে, অন্য কোনো দান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো অনুগ্রহ করে সন্তুষ্ট নিজেই হন না আল্লাহ রাব্বুল আলামিন, যতক্ষণ ওই লোককে জান্নাত না দেবেন। ছেলে মারা যাক, মেয়ে মারা যাক, আপনজন মারা যাক, আর ধৈর্য ধারণ করলেন, সওয়াবের আশা করলেন আল্লাহর কাছে, তাহলে আল্লাহ জান্নাত না দিয়ে থাকতে পারেন না। হাদিস নাসাই শরীফের হাদিস। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন, মামিন মুসলিমিনা, যে কোনো মুসলমান, ইয়ামুতু লাহুমা সালাসাতু মিনাল ওয়ালাদ, যদি 3টি ছেলে মেয়ে মারা যায়, লাম ইয়াবলুগু হিনসার, ওই ছেলে মেয়েরা সাবালক হয়নি। কেন সাবালক হলে তারা গুনাহগার হইতে পারে। সাবালক হওয়ার পরে নামাজে যদি শিথিলতা থাকে, রোজায় যদি শিথিলতা থাকে, হালাল হারামে যদি শিথিলতা থাকে, তাহলে সেই ছেলেরাই গুনাহগার, সুতরাং ওই গ্যারেন্টি নেই। কিন্তু নাবালক অবস্থায় যদি ছেলে মারা যায়, সে নিষ্পাপ মাসুম ছেলে। এই নিষ্পাপ ছেলেরা যদি 3টি ছেলে মারা যায়, ইল্লা আদখালাহুমুল্লাহু আবাওয়াইহিমিল জান্নাতি বিফজলি রাহমাতিহি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতে, তার ফজল করমে সেই ছেলেগুলিকে এবং সেই ছেলেদের বাবা মাকেও জান্নাত দেবেন, জান্নাতে দাখিল করবেন, আল্লাহ জান্নাত দান করবেন। কাল ওয়ায়াকুনুনা আলা বাবিন মিন আবাবিল জান্নাহ, ওই ছেলেদের তো কোনো হিসাব নিকাশ নেই, সুতরাং আগে অলরেডি জান্নাতের দরজায় পৌঁছে গেছে, জান্নাতের দরজায় পৌঁছে আছে জান্নাতে যাওয়ার জন্য। ওখানে পৌঁছে গিয়ে ফেরেশতারা বলতে, যাও, দেখছো কি তামাশা, এখানে যাওয়ার জন্য মানুষ তাই করছে যে কখন জান্নাতে যেতে পারবার, তোমরা দরজায় এসে দাঁড়িয়ে আছো, দরজায় দাঁড়িয়ে থাকবে এই ছেলেরা। ওয়ায়াকুনুনা আলা বাবিন মিন আবাবিল জান্নাহ ফায়ুকালু লাহুম, তখন তাদেরকে বলে, উদখুলুল জান্নাহ, যাও জান্নাতে দাখিল হয়ে যাও। ফায়াকুলুনা, বলবে, হাত্তা ইয়াজি আবাওয়ানা, অতক্ষণ আমরা যাব না, এখানে দাঁড়িয়ে থাকবো, অপেক্ষায় রয়েছি। কার? বাবা মায়ের। যতক্ষণ বাবা মা না আসবে ততক্ষণ জান্নাতে যাব না। বাবা মাকে সাথে নেবে, তারপরে জান্নাতে যাবে। আল্লাহকে বলবে ছেলেরা যে আল্লাহ, একাই জান্নাতে যাব না, আমরা নাবালক অবস্থায় মারা গেছি, আম্মা আব্বা ধৈর্য ধারণ করেছে, সুতরাং একাই জান্নাতে যাব না, বাবাকেও নেব, মাকেও নেব। ফায়ুকালু লাহুম, তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, উদখুলুল জান্নাত আনতুম ওয়া আবাওয়াকুম বিফজলি রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায়
তোমরাও জান্নাতে চলে যাও, তোমাদের বাবা মাও জান্নাতে যাবে, যাক সব চলে যাও। এ হচ্ছে আল্লাহর রহমত যদি ধৈর্য ধারণ করা যায় তাহলে। হাদিসটি নাসাইতে রয়েছে, এর সনদ সহিহ। দ্বিতীয় কাজ যেটি মাইয়াতের, মৃত ব্যক্তির নিকট আত্মীয়দের, প্রথম কাজ বললাম যে ধৈর্য ধারণ করতে হবে, আর আল্লাহ যে তকদিরে নির্ধারিত করেছেন যে কোনো মুসিবতে, সে তকদিরে ছিল আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, তার উপর সন্তুষ্ট থাকতে হবে। আর দ্বিতীয় কাজ হচ্ছে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হবে, আল্লাহর দিকে নিজেকে সুপর্দ করে দিতে হবে। তার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যে দোয়াগুলি রয়েছে পড়তে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হাদিসে রয়েছে যে কোনো লোকের উপর যদি মুসিবত আসে, কেউ যদি ইন্তেকাল করে তার আপনজন, বা কোনো আপদ বিপদ আসে, আর বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবতি, আল্লাহুম্মা আজরনি অথবা আল্লাহুম্মা আজরনি, দুই রকম পড়া যেতে পারে এই দোয়াকে। আল্লাহুম্মা আজরনি ফি মুসিবতি, হে আল্লাহ এই আমার মুসিবতে আমাকে প্রতিদান দাও, সওয়াব দান করো, আমি এই মুসিবতে ধৈর্য ধারণ করছি, এর আমাকে নেকি দান করো। আজরনি ফি মুসিবতি ওয়া খুলফলি খায়রা মিনহা, আর যা আমি হারিয়েছি তার চাইতে উত্তম আমাকে দান করো। এই দোয়া পড়তে হবে। এটি বাড়তি হাদিস রয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ার পরে। হাদিসটি উম্মে সালমা বর্ণনা করেছেন, মুসলিম শরীফ রয়েছে। এবং মহিলা, বিশেষ করে মহিলারা বেশি শোকে শোকার্ত হয়। আমি বলছিলাম মহিলারা যদি শোক করে তাহলে যে কোনো মানুষের ওপর 3 দিন করতে পারে, পুরুষ লোকও 3 দিন করতে পারে, শোক করতে পারে। আর স্বামীর ক্ষেত্রে শুধু মহিলাদের জন্য 4 মাস 10 দিন শোকের কথা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা, তোমাদের কেউ যদি ইন্তেকাল করে আর স্ত্রীদেরকে ছেড়ে যায় তাহলে তারা অপেক্ষা করবে, বিয়ে করতে পারবে না। তাহলে 4 মাস 10 দিন শোক পালন করবে, তার মানে বিয়ে করা হারাম। এই 4 মাস 10 দিন বিয়ের পয়গাম নেওয়া হারাম, বিয়ের পয়গাম দেওয়াও হারাম। কোন বিধবা মহিলাকে 4 মাস 10 দিনের মধ্যে বিয়ের পয়গাম দেবেন, পয়গাম দেওয়া পর্যন্ত হারাম, পয়গাম নেওয়া হারাম, এই সম্পর্কে আলোচনা করা হারাম। শোকে রয়েছে আর বাতা শরী ওয়াশরা, 4 মাস 10 দিনের কথা আল্লাহ কোরআনে বলেছেন। বাকি অন্য যে কোনো লোক মারা যাক না কেন, ছেলে মারা যাক, মেয়ে মারা যাক, বাবা মারা যাক, মা মারা যাক, 3 দিনের বেশি শোক করা যায় না। আর 3 দিন যদি শোক করে তো এটি ধৈর্যের পরিপন্থী না। কেউ যদি বলে শোক করছো মানে তুমি ধৈর্য ধরো না, না, শোক করতে পারে। শোক আপন জায়গায় ঠিক রয়েছে, আর ধৈর্য ধারণ আলাদা। ধৈর্যের সম্পর্ক অন্তরের সাথে এবং আপনার কাজকর্মের সাথে, তার সাথে সাথে আপনি এমন কোনো কাজ করবেন না যেগুলি শরীয়তে না জায়েজ। বাকি কথা শোক প্রকাশ করা 3 দিন হাদিসে জায়েজ রয়েছে যে কোনো ব্যক্তির ওপর, সুতরাং শোক করা যাবে। যায়নাব বিনতে আবি সালমা, আবু সালমার মেয়ে যায়নাব বলছেন দাখালতু আলা উম্মে হাবিবা যাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্ত্রীর নাম ছিল উম্মে হাবিবা, আবু সুফিয়ানের মেয়ে। তার কাছে গেলাম, ফাকালা, সে বলল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, লা ইয়াহিল্লু লিমাআতি তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তুহিদ্দা আলা মাইয়িতিন ফাওকা সালাস, কোন মহিলার জন্য জায়েজ নাই যে 3 দিনের বেশি শোক করবে, কোন মৃত ব্যক্তির ওপর 3 দিনের বেশি শোক করবে। ইল্লা আলা যাওজিন আরবাআতা আশহুরি ওয়া আশরা, তবে স্বামীর ওপর 4 মাস 10 দিন শোক করবে। শোক করা কেমন করে করতে হয়? শোক করা যেমন আমাদের দেশের মহিলারা স্বামী মরলে সাধারণত শোক করে। স্বামী মরলে কোনো অলংকার পরে না, ভালো সুন্দর লেবাস পোশাক পরে না, অলংকারগুলি খুলে ফেলে দেয়, চুড়ি খুলে ফেলে দিল, হার মালা খুলে ফেলে দিল, সাদা কাপড় পরলো, বেশি রংচঙে কাপড় পরলো না, এই ধরনের শোক সাধারণত করে। এই ধরনের যে শোকগুলি রয়েছে, অর্থাৎ শোক করার অর্থ হচ্ছে জিনত না অবলম্বন করা, ভালো অলংকার ব্যবহার না করা, ভালো লেবাস পোশাক না ব্যবহার করা, চাকচিক্যতা। তার মানে এই না যে ময়লা আবর্জনা নিয়ে থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, কিন্তু ভালো ভালো জিনত অলংকার ব্যবহার না করা। এটি স্বামীর ক্ষেত্রে যেমন 4 মাস 10 দিন, অন্যান্যদের ক্ষেত্রে 3 দিন পর্যন্ত করা যেতে পারে। ছেলে মারা গেছে 3 দিন আপনি গয়না পরলেন না, বাবা মারা গেছে, মা মারা গেছে, 3 দিন ভালো গয়না পরলেন না, ভালো শাড়ি পরলেন, 3 দিন করতে পারেন। 3 দিন পরে আতর সুগন্ধি লাগালেন আপনি 3 দিন ধরে, 3 দিন পরে নয় যে না আমার বাবা মারা গেছে সুতরাং আমি আতর ব্যবহার করবো না। সপ্তাহ চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, তারপর বলছে আতর ব্যবহার করবো না, চলবে না, ব্যবহার করতে হবে। তো বলছেন যে সুম্মা দাখালতু আলা যায়নাব বিনতে জাহাশ, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক স্ত্রীর কাছে গেলাম। এই যায়নাব বলছেন আবু সালমার মেয়ে, তার নাম হচ্ছে যায়নাব বিনতে জাহাশ। হিনা তুফি আকুহা, তার ভাইয়ের ইন্তেকাল হয়েছিল। ভাইয়ের ইন্তেকালের পরে 3 দিন হয়েছে, সেই সময় আমি তার কাছে গেছি।
তখন তিনি করলেন কি ফাদাত বিন ফামাসাত, তারপরে সুগন্ধি নিয়ে ডাকলেন। মহিলাদের সুগন্ধি এমন সুগন্ধি হইতে হবে যাতে রং রয়েছে কিন্তু বেশি সুগন্ধি যাতে না ছড়ায় বাইরে গেলে। আর ঘরের মধ্যে যদি থাকে আর সেখানে সবাই মাহারাম রয়েছে, গায়ের মাহারাম কেউ নেই, দেবর নেই, ভাসুর নেই, ভগ্নিপতি নেই, এইরকম জায়গায় যদি থাকে, আপন স্বামী শুধু রয়েছে, ছেলেরা রয়েছে, তাহলে সুগন্ধিওয়ালা আতরও মহিলারা ব্যবহার করতে পারে। বাইরে গেলে সুগন্ধিযুক্ত আতর মহিলাদের জন্য হারাম। সুগন্ধিযুক্ত আতর ব্যবহার করে বাইরে রাস্তাঘাটে চলাফেরা করা আর অন্য কোনো অপর পুরুষ সেই সুগন্ধি উপলব্ধি করবে, এটিকে এই মহিলাকে বলা হয়েছে জানিয়া, জানিয়া বলা হয়েছে, জেনাকারিনী মহিলা বলা হয়েছে, সাবধান মহিলা। তো হযরত যায়েনব বিনতে জাহাসের ভাইয়ের ইন্তেকাল হয়েছিল, তিনি করলেন 3 দিন হয়ে গেছে, সুতরাং আর তো বেশি শোক করা যাবে না, সুতরাং কমপক্ষে এর প্রমাণ দিতে হবে আমি আর শোক করছি না। সেই জন্য তার কোনো প্রয়োজন ছিল না, নিলেন সুগন্ধি হাতে নিলেন, আর হাতে নেওয়ার পরে একটু মেখে নিলেন। সুম্মা কালা, তারপরে বলছেন তিনি মালি বিত্তিবে মিন হাজা, আমার সুগন্ধির কোনো প্রয়োজন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে, সুগন্ধি কার জন্য নেব, আতর কার জন্য ব্যবহার করব, কোনো প্রয়োজন নেই। কিন্তু কেন ব্যবহার করলেন যায়েনব বিনতে জাহাস? বলছেন গায়র আন্নী সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, এই জন্যই আমি আতর এখন ব্যবহার করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি যে লা ইয়াহিল্লু লিইমরাতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তুহিদ্দা আলা মাইয়িতিন ফাওকা সালাস, 3 দিনের বেশি কারো উপর শোক করা হারাম, ইল্লা আলা যাওজ, শুধু স্বামী ছাড়া। এতক্ষণ বলছিলাম যে মাইয়িতে যারা নিকট আছে তাদের জন্য কি করণীয় বা করা জরুরি, এখন কি করা হারাম তার উল্টো। মাইয়িতের যারা নিকট আছে তাদের জন্য কি কি কাজগুলি হারাম আর মানুষ করে থাকে, তার মধ্যে একটি কাজ হচ্ছে নুহা করা, মানে রোদন করে কান্না করা, রোদন করে উচ্চ স্বরে আওয়াজ করে বয়ান করে কান্না করা, যা আমাদের পরিবেশে হয়ে থাকে, এটি হচ্ছে হারাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে অনেকগুলি হাদিস রয়েছে। একটি হাদিস রয়েছে আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়া, আমার উম্মতে 4টি আচরণ রয়েছে যেগুলো হচ্ছে জাহিলিয়াতের আচরণ, জাহিলি জামানার অর্থাৎ মুশরিকদের আচরণ, কাফেরদের আচরণ। আল ফাখর ফিল আহসাব, একটি হচ্ছে বংশ নিয়ে অহংকার প্রকাশ করা। মুসলমান সমাজে অধিকাংশ মানুষদের এইরকম চরিত্র রয়েছে, বংশ নিয়ে অহংকার করা, আমার বংশ এইরকম, আমার বংশ এইরকম, আমার বংশে ডাক্তার রয়েছে তো আমার বংশে ইঞ্জিনিয়ার রয়েছে, আমার দাদা এরকম আলেম ছিল তো আমার পরিবার এইরকম ধার্মিক পরিবার, সবগুলি নিষিদ্ধ না। বংশ নিয়ে ফখর করা এই জাহিলিয়াতের চরিত্র। ওয়া তানফিল আনসাব, আর দ্বিতীয় জাহিলি চরিত্র হচ্ছে, মুশরিকদের চরিত্র হচ্ছে যে কারো বংশের ওপর সমালোচনা করা, বংশ নিয়ে সমালোচনা করা বা সন্দেহান হওয়া। কোন ছেলে সম্পর্কে বলছে না এই ছেলেটি যারও সন্তান, এই ছেলেটি আরে ওর ছেলে না, যারও সন্তান, অথচ আপনার কাছে ওই রকমের কোনো প্রমাণ নেই, 4টি সাক্ষী নেই। যদি এইরকম কথা বলেন 4টি সাক্ষী দিতে হবে। 4টি সাক্ষী যদি না দিতে পারেন জেনার ক্ষেত্রে, ওকে কোন মানুষকে যারও সন্তান বললেন তার মানে তার মা হচ্ছে কি জেনাকারিনী, সুতরাং 4টি প্রমাণ দিতে হবে, শাহাদাত দিতে হবে। আর যদি না নিয়ে আসতে পারেন সূরা নূরের আয়াত পড়বেন। আল্লাহ রাব্বুল কি বলছেন? ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, যারা সতী নারীর উপর মিথ্যারোপ করল, অপবাদ দিল, সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা, তারপর 4টি সাক্ষী নিয়ে আসতে পারলো না, ফাজলিদুহুম সামানিনা জালদা, তাদেরকে 80 কোড়া লাগাও, 80 বার কষাঘাত করতে হবে। এই হচ্ছে শরীয়তের বিধান। সুতরাং কাউকে যারও সন্তান বলে দেওয়া মানে সে যদি দাবি করে আপনাকে 80 কোড়া খেতে হবে। তো এটি হচ্ছে জাহেলিয়াতের, মানে সন্দেহের ভিত্তিতে, না ওর বাবাও ফর্সা, ওর মাও ফর্সা, ছেলেটি কালো কেন রে? আমাদের সমাজে বলে না এরকম, আরে বাবাও কালো মাও কালো, ছেলেটি ফর্সা মানে কোত্থেকে এলো রে? কোথা থেকে এলো? আপনাকে ওইসব হিসাব নিকাশ করতে আল্লাহ বলেছে না, ওইসব হিসাব নিকাশ আল্লাহর কাছে আছে। আর মুসলিমদের ইজ্জতের হেফাজত করবে, সন্দেহের ভিত্তিতে কোনো কথা বলবেন। আসল হচ্ছে যে তার বাবা মায়ের ছেলে, আসলে কোনো প্রমাণ না থাকলে। আর যদি 4টি প্রমাণ থাকে তখন কিছু বলা যেত, না হলে মুখ খুলতে হবে। ওয়াল ইসতিসকা বিন নুজুম, জাহেলিয়াতের জামানার আরেকটি চরিত্র মুশরিকদের, যে তারা মনে করে যে তারকা বৃষ্টি নিয়ে আসে। এই জাহেলি চরিত্র আমার দেশে রয়েছে। আমার দেশে বলে যে অমুক মাসে আছে না, আশ্বিন মাসে অমুক সময় বর্ষা হয়, হিন্দুদের অমুক পূজার সময় বর্ষা বৃষ্টি হয়। মুসলমানরা বলে, মুসলমান বলে যে হিন্দুদের অমুক পূজা আছে না, বর্ষা হবে। এগুলি হচ্ছে জাহিলিয়াতের মুশরিকদের চরিত্র। দেখছেন মুসলমানদের মধ্যে থাকে বদ আকীদা। এগুলি কোনো তারকার কারণে বা কোনো মৌসুমের কারণে, কোনো সিজনের কারণে
বর্ষা বৃষ্টি আসে না, না না, বরং আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে যা কিছু আসে আল্লাহর পক্ষ থেকে। আর চতুর্থ মুশরিকি আচরণ হচ্ছে, জাহিলি জামানার আচরণ হচ্ছে নেয়া, রোদন করা। কোন মানুষ মরে গেলে তার জন্য রোদন করা। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিমের হাদিস, আন-নাইহাতু ইযা লাম তাতুব, রোদনকারিনী মহিলা যদি তওবা না করে মরে যায় তাহলে তার শাস্তি কি? ইযা লাম তাতুব ক্বাবলা মাউতিহা ইয়াউমিল কিয়াম তুকাম ইয়াউমাল কিয়ামah, তাহলে মরার আগে যদি তওবা না করে তাহলে কিয়ামতের দিনে তাকে আল্লাহ ওঠাবেন হাসরের মাঠে। কি অবস্থায়? ওয়া আলাইহা সিরবালু মিন কাতিরান, আল-কাতরা বুঝেন তো? আল-কাতরা, কালো আল-কাতরা। এই আল-কাতরার আল্লাহ রাব্বুল আলামিন পায়জামা দিবেন, পায়জামা, সালোয়ার হবে আল-কাতরা। কত খারাপ আল-কাতরা, শরীর একটু লেগে গেলে আর ছুটছে না। এই আল-কাতরার পায়জামা হবে সেই মহিলার কাল কিয়ামতে। আর কি হবে? ওয়াদিরউম মিন জারাব, আর চুলকানি যুক্ত তার জামা হবে। জামা এমন হবে যে পরলে চুলকে চলে যায়, এমন চুলকাবে। এই শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন কাকে? রোদনকারিনী মহিলাকে, যেহেতু মহিলারা বেশি করে, কোন পুরুষ করলে তারও শাস্তি এরকমই হবে। আর একটা হাদিসে রয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল মাইয়াতা ইউআযাবু বিবুকাই আহলিহি আলাইহি, মৃত ব্যক্তিকে তার আত্মীয় স্বজন রোদন করলে আযাব হয়। মাইয়াতকে কবরে আযাব হয়। এইদিকে রোদন করছে বাড়িতে, মাথা পিটছে, বুক চাপড়াচ্ছে, আর ওইদিকে আযাব হচ্ছে কবরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই এক হাদিস। আর কোরআনের আর এক আয়াতে রয়েছে, কেউ কারো বোঝা উঠায় না, ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই জন্য ব্যক্তিগত মত ছিল যে না, একজন লোক রোদন করলো আর মৃত ব্যক্তি মরে গেল, ওর কোন দোষ হলো? ও কেন এর বোঝা উঠাবে? সেই জন্য না, ও আযাব হবে না, তার মত ছিল। কিন্তু অধিকাংশ সাহাবায়ে কেরামদের মত, যে হাদিসে রয়েছে, যে মৃত ব্যক্তির ওপর যদি কেউ রোদন করে কান্না করে তাহলে মৃত ব্যক্তিকে কবরে আযাব হয়। এই কথা সত্য। কোন ক্ষেত্রে? দোষটা কি ওর? দোষ হচ্ছে যে যদি ওই পরিবেশে, ওই সমাজে রোদন করে কান্নার অভ্যাস থাকে মানুষের, আর ওই অবস্থায় বিনা ওসিয়তে বাধা নিষেধ করে মরে গেল, সময় পেল তারপরে নিষেধ করলো না, আগে দিয়ে বলে দেখো আমাদের জাহিলি সমাজ, আমাদের সমাজে এইরকম রোদন করে কান্নাকাটি করে, মাথা চাপড়া, এই করে সেই করে, খবরদার এইসব নাজায়েজ কাজ করবে না, আমি মরে গেলে। এই ওসিয়ত তাকে করে যাওয়া তার ওয়াজিব ছিল, ফরজ ছিল। যদি এই কাজ না করে গিয়ে থাকে তাহলে আযাব হবে। আর নিষেধ করে গেছে তারপরে যদি কেউ রোদন করে তাহলে আযাব হবে না। তাহলে কোরআন এবং হাদিস এইভাবে সমন্বয় হয়ে যাবে। যে নিষিদ্ধ কাজ মাইয়াতের আত্মীয়দের জন্য, তা হচ্ছে যে গালে বা মুখমণ্ডলে চাপড়ানো, অথবা বুক ফাড়া, জামা কাপড়কে ফেড়ে ফেলা, যা মানুষ শোকের সময় অনেকে জাহেল মূর্খরা করে থাকে। এই জাহেলি জামানায় করতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন, লাইসা মিন্না মাল্লা তামাল খুদুদা, যারা নিজের গাল চাপড়ায় তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ওয়াসাক্কাল, যে বা তারা জামা কাপড়কে ফেড়ে ফেলে দেয় বা বুক পিটে, এরাও আমার উম্মতের অন্তর্ভুক্ত না। ওয়া দাআবি দাওয়াল জাহিলিয়া, জাহিলিয়াতের জামানা মত বলে হাই কি করলাম, হাই কি হলো আমার, হাই কি হলো, এই যারা করে এরা জাহিলিয়াতের ডাক ডাকে। সুতরাং এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। বুখারী মুসলিমের হাদিস। মাথা মুন্ডন করা, গত সপ্তাহে ইশারা করেছিলাম এদিকে, মাথা মুন্ডন করা যা হিন্দুরা আমাদের দেশে করে, মাথা মুন্ডন করা হারাম। হাদিস গত সপ্তাহে শুনিয়েছিলাম, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, তিনি এই হাদিসটি বর্ণনা করেছিলেন। ছেলেকে বলেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক ছেদের ঘোষণা করেছেন, মিনাস সালিকাতি ওয়াল হালকাতি ওয়াশ শাক্কা, যারা এই ধরনের আচরণ করে তার মধ্যে একটি হচ্ছে হালেকা, মাথা মুন্ডন যারা করে শোকের কারণে। এর বিপরীত হারাম, যেমন মাথা মুন্ডন করা হারাম শোকের কারণে, এর বিপরীত হারাম। চুল বড় বড় হয়ে গেছে, তারপরে শোকার তো চুল কাটছেন না, নাপিতের কাছে যাচ্ছেন না, হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের সাথে কথায় বায়াত নিতেন, মানে ইসলাম গ্রহণ করলে এই বায়াত ইসলামে রয়েছে। এই পীরদের বায়াত ইসলামের নেই। ইসলামে কিসের বায়াত রয়েছে? কেউ যদি নতুন মুসলমান হয়, ইসলাম কবুল করে, তাহলে শপথ করো যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, এই করবে সেই করবে, হারাম থেকে বেঁচে থাকবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জাহিলিয়াতের জামানায় এরকম আচরণ ছিল, রোদন করা আর গাল চাপড়ানো, বুক চাপড়ানো, সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ নিতেন তখন এইসব কথা আর অঙ্গীকার নিতেন তাদের কাছে। তো এক মহিলা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শপথ করেছিল, আর কথায় শপথ করতেন, জীবনে কোনোদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হাত দিয়ে মহিলাদের সাথে শপথ করেননি। আর বিদাতি বন্য পীরেরা হাতে মুসাফা করে মুরিদিনদের সাথে, মুরিদ মহিলাদের সাথে শপথ নিয়ে থাকে, বয়াত করে থাকে।
একে হচ্ছে বিদাতি বয়াত, সুফিয়ানা বয়াত, তীরতন্ত্রের বয়াত, বিদাতি বয়াত। দ্বিতীয় নম্বর হচ্ছে হারাম বয়াত, মহিলাদের সাথে হাতে হাত দিয়ে বয়াত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ওয়ান লা নানশুরা শারান, যে আমরা চুলকে ছেড়ে দেব না শোকের কারণে। মহিলাদেরকে বলা হয়েছিল যে একেবারে না, যে যে অপ্রয়োজনীয় জিনিস রয়েছে, যেমন নখ কাটতে হবে প্রয়োজনে, অপ্রয়োজনীয় চুল রয়েছে, বগলের নিচে চুল রয়েছে, আরো অপ্রয়োজনীয় চুল যেগুলি রয়েছে সেগুলি যখন প্রয়োজন কাটা সেগুলি কাটতে হবে, সাফ করতে হবে। যদি না শোকের জন্য, না ওই শোকের জন্য আমি ওসব করবো না, না হারাম। তারপরে চিরুনি করব না, শোকের জন্য চিরুনি করব না, পড়ে আছে বিক্ষিপ্ত হয়ে চুল, চিরুনি করছেন না, শোকের জন্য নিষেধ, হারাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর একটি জিনিস এর অন্তর্ভুক্ত, আজকালকার জামানায় যেসব মুসলমান ভাইরা দাড়ি মুন্ডায়, তাদের বাবা মা মারা গেলে, ছেলে মারা গেলে শোকে শোকার্ত হয়ে কয়েকদিনের জন্য দাড়ি মুন্ডা বাদ দিল। তাহলে এই দাড়ি মুন্ডা কি জন্য বাদ দিল? এই জন্য না যে রসুলের সুন্নাত, তাই না? রসুলের আদর্শ, রাসূলুল্লাহ আদেশ করেছেন সুতরাং দাড়ি রেখেছি, তাই এই জন্য কি? ওই জন্য নাই। আপনজন মারা গেছে, শোকে শোকার্ত হয়ে দাড়িতে হাত দেবো না, থাক 10 দিন 20 দিন থাকলো, হয়তো সপ্তাহে সেভ করে, ওই 10 দিন 20 দিন 25 দিন 1 মাস পরে দেখে দাড়ি বড় বড় হয়ে গেছে, মোচো বড় বড় হয়ে গেছে, তখন গিয়ে নাপিতের কাছে যাচ্ছে, দাড়ি সাফ করে দাও, শোক দূর হয়ে গেছে। হারাম, এও হারাম। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিক্ষিপ্ত চুল রাখতে নিষেধ করেছেন, চুল প্রয়োজনে চুল কাটতে হবে। আর আপনি শোকের জন্য এখন যে দাড়িটি আপনি রাখছেন, দাড়ি এমনি রাখা আপনার আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে আদেশ, কিন্তু আপনি এখন যে দাড়ি রাখছেন আল্লাহ রাসূলের আদেশ পালনের উদ্দেশ্যে দাড়ি রাখছেন না, শোকের জন্য দাড়ি রাখছেন। সুতরাং এইরকম করা হারাম। এই নিয়েতে দাড়ি ছেড়ে দিয়েছি, হারাম। আর 2-4-10 দিন গেল, যখন শোক একটু দূর হলো, তখন আবার দাড়ি সাফ করে দিলাম, না, চলবে না, হারাম। আর একটি বিষয় নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছে মৃত ব্যক্তি মারা গেলে কিছু লক্ষণ আছে, যেসব লক্ষণ দেখলে বা যেসব লক্ষণের কথা হাদিসে রয়েছে, সেসব লক্ষণ পাওয়া গেলে জানতে হবে যে লোকটি ভাগ্যবান, লোকটি ভাগ্যবান। অনেকগুলি লক্ষণ এই ক্ষেত্রে রয়েছে। কেমন করে বুঝবো যে লোকটি ভাগ্যবান? হাদিসে রয়েছে এর প্রমাণ। তার মধ্যে একটি হচ্ছে, প্রথম, যে ইন্তেকালের মুহূর্তে যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সুযোগ পায়, চোখের সামনে দেখতে পেলেন যে মাশাআল্লাহ, আমরা তালকিন করলাম, তালকিনের কথা কত সত্য বলেছিলাম, তালকিন করবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তার সামনে বলছেন, আর সেও আপনার সাথে সাথে বলল, একবার কমপক্ষে বলা সুযোগ পেয়ে জবান নড়িয়ে বলছে, বুঝতে পারলেন যে বল, আর তারপরে ইন্তেকাল হলো, ভাগ্যবান। এটি হচ্ছে ভালো লক্ষণ যে মাইয়েত ভাগ্যবান, জান্নাতি ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে অনেকগুলি হাদিস রয়েছে, তার মধ্যে একটি হাদিস বলছি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। হাকিমে রয়েছে হাদিসটি, হাদিসটি হাসান। যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, সে জান্নাতে যাবেই যাবে, দাখালাল জান্নাহ, ভাগ্যবান সে। শেষখানে কালেমা লা ইলাহা, দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের সবাইকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর উপর মরণ দান করেন, আল্লাহ যেন আমাদেরকে সুযোগ দান করেন যাতে করে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে আমরা মৃত্যুবরণ করতে পারি, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় ভালো লক্ষণ হচ্ছে যে মরণের পরে ইন্তেকাল হয়ে গেল, রূহ কবজ হয়ে গেছে, তারপরে যদি দেখা যায় যে কপাল ঘেমে গেছে, এটি অনেক নেক মানুষদের দেখা যায়, আমরা নিজেও দেখেছি। নেক যারা সৎ মানুষ, দেখা যায় ইন্তেকালের পরে কপাল ঘেমে গেছে, ঘাম দেখা যাচ্ছে, এটি হচ্ছে ভালো লক্ষণ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, বুরাইদা ইবনে হুসাইব বলছেন যে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি যে আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, তিনি বলছেন, মাউতুল মুমিনি বিআরাকিল জাবিন, মুমিনের মরণ হয় কপালের ঘামের সাথে, অর্থাৎ ইন্তেকালের মুহূর্তে কপালে ঘাম ছড়িয়ে পড়ে, ঘাম ছুটে পড়ে, এটি হচ্ছে লক্ষণ। কেন হয় এই হিকমত সম্পর্কে উলামায়ে কেরামরা, হাদিসে যারা ভাষ্য লিখেছে তারা বলেছেন যে সৎ মানুষের মরণের সময় যে কষ্ট হয়, সেই কষ্ট দিয়ে আল্লাহ কবরের আযাবকে মাফ করে দেন, আর কবরের আযাব দেবেন না। এই জন্য সেই মুহূর্তে আল্লাহ কষ্ট দেন, সেই মুহূর্তে আল্লাহ কষ্ট দেন। আর যে কোনো কষ্টের কাজ করলে, ভারী কাজ করলে ঘাম বের হয়, এই জন্য বলা হয়েছে, আল্লাহু আলাম। কিন্তু এটি একটি লক্ষণ, এটি একটি লক্ষণ যে লোক ভালো মানুষ ছিল। তৃতীয় লক্ষণ হচ্ছে যে জুমার দিনে অথবা জুমার রাতে যদি ইন্তেকাল হয়, জুমার রাতে অথবা জুমার দিনে যদি ইন্তেকাল হয়, তাহলে জানতে হবে লোকটি ভাগ্যবান।
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআ, যে কোনো মুসলমান যদি জুমার দিনে মারা যায়, আও লাইলাতাল জুমআ, অথবা জুমার রাতে মারা যায়, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, তাহলে আল্লাহ তাকে আযাবে কবর থেকে, কবরের আযাব থেকে মুক্ত করে দেবেন, আযাবকে আল্লাহ দূর করে দেবেন কবরের। মুসনাদ আহমদের হাদিস, হাদিসটি হাসান। তাহলে বোঝা যাচ্ছে জুমার দিনের ইন্তেকাল হচ্ছে ভালো বা রাতের। আর একটি ভালো লক্ষণ হচ্ছে যদি জিহাদে ফি সাবিলিল্লাহ কেউ মারা যেতে পারে, বড় ভালো লক্ষণ। আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে মজবুত করার জন্য, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য রাত বেরিয়ে পড়েছে আল্লাহর রাহে, তারপরে সেখানে গিয়ে শহীদ হয়েছে শত্রুদের হাতে, কাফিরদের হাতে, তাহলে ভাগ্যবান সে, তার কোনো হিসাব নিকাশ নেই। তার প্রমাণ হবে আল্লাহর কাছে তার শহীদের রক্ত। আল্লাহ যথেষ্ট, দেখছো রক্ত, আল্লাহ এই রক্ত আল্লাহ দেখবেন, আর কোনো হিসাব নেই তার, না কবরে কোনো হিসাব, আর না তার কিয়ামতের মাঠে কোনো হিসাব, কোনো হিসাব নেই, বিনা হিসাবে জানে। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে দুটি আয়াত রয়েছে কোরআনে কারিমে, শহীদের ফজিলত সম্পর্কে দুটি আয়াত রয়েছে। একটি আয়াত আলে ইমরান রয়েছে, আর একটি বাকারে। আলে ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 169 থেকে 71 নম্বর আয়াতে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, তোমরা ধারণা করবে না তাদের সম্পর্কে যারা আল্লাহর রাস্তায় মারা যায়, তাদেরকে হত্যা করা হয়েছে আল্লাহর রাস্তায়। আমওয়াতান, তাদেরকে ধারণা করবে না মৃত, মরা তাদেরকে মনে করবে না। অন্য জায়গায় বলছেন মরা বলবে না, মৃত বলবে না তাদেরকে, বাল আহইয়াউন, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর কাছে তারা রিজক প্রাপ্ত হয়। এই আয়াতে বলা আছে। অন্য আয়াতে বলেছেন তারা জীবিত, কিন্তু ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা উপলব্ধি করতে পারো কেমন জীবন। এমন না যে তোমাদের মতোই জীবন, কবরে একজন শহীদকে দেখে তোমাদের মতে খাবার খাচ্ছে, তোমাদের মতে কথা বলছে, তোমাদের মতে উঠা বসা করছে, তোমাদের মতে তার সাথে স্ত্রী আছে, না, মোটেই না। তোমাদের মতো তোমরা যেমন এক জায়গা থেকে অন্য জায়গায় সফর করতে পারো, তেমন শহীদ সে কবর থেকে উঠে গিয়ে তোমাদের কাছে হাজির হইতে পারে না, এইসব কথা নেই। এই জন্য আল্লাহ বলেছেন উপলব্ধি করতে পারবে না, সে পরলৌকিক জীবন, বারজাখী জীবন রয়েছে। আল্লাহ বলছেন এই আয়াতে, আলে ইমরান আয়াতে, যে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, রবের নিকট তাদেরকে রিজিক দান করে, আল্লাহ রিজিক দান করেন। ফারহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ যে ফজল করম দিয়েছেন তাতে তারা খুশি থাকে, বড়ই খুশি থাকে আল্লাহর কাছে। তো শহীদ হওয়া মানে বড়ই ভাগ্যের কথা। কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে শত্রুর হাতে মারা গেল না, কিন্তু সেখানে অসুস্থ হয়ে মারা গেল, সেও ভাগ্যবান, সে সম্পর্কেও হাদিস রয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিজ্ঞেস করছেন, আচ্ছা বলো তো, মা তাউদ্দুনা শাহিদা ফিকুম, তোমাদের মধ্যে শহীদ কাকে তোমরা মনে করো, শহীদ তোমরা কাকে মনে করো? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মান কাতালা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদুন, আল্লাহর রাস্তায় কাউকে যদি হত্যা করা হয়, শত্রু মারে, তাহলে সে শহীদ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না শুহাদা উম্মতি ইযান লাকালিল, যদি তাই বলো তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা অল্পই হবে, কজন লোককে শত্রু মারে, অল্প হয়ে যাবে। না না না, এছাড়াও অনেক শহীদ রয়েছে। তাহলে বড় শহীদ, মনে রাখতে হবে, বড় শহীদ সে যাকে শত্রুরা মেরেছে, শত্রুর হাতে যে মারা গেছে আল্লাহ রাস্তায় জিহাদ করতে গিয়ে। তাছাড়া অনেক শহীদ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ, আল্লাহর রাস্তায় কাউকে হত্যা করা হয় সেও শহীদ। ওয়ামান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ, আল্লাহর রাস্তায় গিয়ে জিহাদে গিয়ে সেখানে অসুস্থ হয়ে মারা গেল, কোন শত্রুতে তাকে মারেনি, বিছানায় মারা গেল, সে ফাহুয়া শহীদ, সেও শহীদ। ওয়ামান মাতা ফি তাউনে ফাহুয়া শহীদ, কেউ যদি মহামারীতে, তাউন প্লেগ, বসন্ত, কলেরা, ডায়রিয়া, যেগুলি মহামারী, যাতে শত শত লোক মরতে আছে, এই ধরনের অনেক মহামারী রয়েছে, তো মহামারীতে যদি কেউ মারা যায় ফাহুয়া শহীদ, সে শহীদ। ওমান মাতা ফিল বাতনি ফাহুয়া শহীদ, পেটের ব্যাধিতে যদি কেউ মারা যায়, পেটের ব্যথায় বা পেটে কোনো রোগ হলো, ধরতে পারলো বা পারলো না ডাক্তারে, মারা গেল পেটের অসুখে, সেও শহীদ। ওয়াল গারিক ও শহীদ, এবং ডুবে কেউ যদি মারা যায়, সেও শহীদ। অনেকগুলি শহীদের কথা বিভিন্ন হাদিসে বলা হয়েছে, কোন হাদিসে 7টি বলা হয়েছে, কোন হাদিসে 9টি বলা হয়েছে, কোন হাদিসে আরো কম বলা হয়েছে, কিন্তু বিভিন্ন হাদিস মিলিয়ে অনেকগুলি লোককে শহীদ বলা হয়েছে। তারা শরীয়তের দৃষ্টিতে শহীদ, কিন্তু আসলে শহীদ যে আল্লাহ রাস্তায় মারা গেছে, তার মর্যাদা তারা পাবেন অবশ্যই, কিন্তু শহীদ। তবে একটি কথা মনে রাখবেন, যাকে তাকে শহীদ বলা, বা যে আল্লাহ রাস্তায় হয়তো শহীদ হয়েছে, তাকেও আমাদের পক্ষ থেকে শহীদ বলে সার্টিফিকেট দেওয়া, এটি নিষেধ রয়েছে। যেহেতু আমরা গায়েবের কথা জানি না, সেই লোক ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে আল্লাহ রাস্তায় গিয়ে মারা গেছে, না সে লোক দেখানোর কাজে গিয়েছিল, না সে ভ্রান্ত পথে ছিল, শিরক কুফরের উপরে সে মারা গেল, না সে নিজে হয়তো আত্মহত্যা করে মরল। অনেক শহীদ বলছেন আত্মহত্যা করে মারা যাচ্ছে,
নিজের দেহে বম বেঁধে আর মরে গেল, দু চারটা শত্রুকে মারল আর মরে গেল, শহীদ। না, বলা যাবে না, বলা যাবে না, বড়ই মুশকিল। শহীদ হয়ে অত সহজ না। সুতরাং আমাদেরকে কোনো কথা বলতে হবে না। আমরা যেহেতু গায়েব জানি না, আল্লাহ জানেন, আল্লাহ ভালো জানেন। আল্লাহ তাদেরকে শাহাদাতের দরজা দান করুক, এই বলে আমরা দোয়া করতে পারি। আল্লাহ তাদেরকে শাহাদাতের দরজা দান করুক, মর্যাদা দান করুক, যারা এই রাস্তায়, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য বা মুসলমানদের থেকে জুলমকে দূর করার জন্য যারা লড়াই করেছে। কিন্তু শহীদ যে কে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। অনেক লোক ভ্রান্ত রয়েছে, অন্যায় চলে গেছে, তারা ভ্রান্ত পথে রয়েছে। কি করে সে শহীদ হয়? ভ্রান্ত পথে। তারপরে কেউ যদি মহামারীতে মারা যায়, সেও ভাগ্যবান, যেমন ওই হাদিস তারা জানলেন। পেটের রোগে যদি কেউ মারা যায়, সেও শহীদ। ডুবেও যদি কেউ মারা যায়, সেও শহীদ, এবং তারাও ভাগ্যবান। কেউ যদি ঘরে চাপা পড়ে মারা যায়, ছাদ ভেঙে পড়লো বা দেয়াল ভেঙে পড়লো আর মারা গেল, ঝড়ের সময় ঘর ভেঙে পড়লো, মারা গেল, গাছ পড়ে গেল, গাছের তলায় পড়ে মারা গেল, তাহলে এই ধরনের যতগুলি কেস রয়েছে। গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, তারপরে মারা গেল, শহীদ। আগুনে জ্বলে মারা গেল। আমাদের সমাজে কেউ যদি আগুনে জ্বলে মারা, ও কোন যে পাপ করেছিল, না না না, সবসময় পাপ করেছে জরুরি নয়, শহীদ সে। সৎ ব্যক্তি হয় অবশ্যই শহীদ, কোনো সন্দেহ। সৎ ব্যক্তি আগুনে জ্বলে মারা গেল, কোনো গ্যারান্টি আছে সৎ ব্যক্তি হলে আগুনে জ্বলে মরবে না? কে বললো? সৎ ব্যক্তি হলে ঘর পড়ে গিয়ে মরবে না, দেওয়াল পড়ে গিয়ে মরবে না? সৎ ব্যক্তি হলে গাড়িতে অ্যাক্সিডেন্ট হবে না? কে বললো কথা? তবে মনে রাখবেন একটি কথা, যে সৎ ব্যক্তি যদি এইরকম ক্ষেত্রে মারা যায়, তাহলে সে শহীদ। আল্লাহ রাব্বুল তাকে উচ্চ মর্যাদা দান করতে চেয়েছেন, ভালোবাসেন তাকে, সেই জন্য আল্লাহ তাকে এই রকমের সুযোগ দিয়েছেন। আর অসৎ ব্যক্তি যদি মারা যায়, মদ করলো, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরল, মদ খেয়ে গাড়ি চালাচ্ছে, অ্যাক্সিডেন্ট করে মারা গেল। মদ খাচ্ছিল আর ওই সময় ঘর ভেঙে পড়লো, ছাদ ভেঙে পড়লো, দেয়াল ভেঙে পড়লো, মরে গেল। মদ খাচ্ছিল, ঝড় এলো, ভূমিকম্প এলো, আর সব মরে গেল। তাহলে আল্লাহর আযাব। পাপিষ্ঠদের জন্য মনে করতে হবে আল্লাহর পক্ষ থেকে আযাব, আর মুমিনের জন্য রহমত। উম্মে সালমার একটি হাদিস রয়েছে, এর প্রমাণ অনেক হাদিস রয়েছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে পাপ যখন ঘনিয়ে আসে, তখন আল্লাহর পক্ষ থেকে আযাব আসে। তখন উম্মে সালমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আনহু লাকু ফিনা সালিহুন, আমাদেরকে আল্লাহ কি ধ্বংস করে দিবেন? আমাদের মধ্যে শত শত নেক বান্দা, আল্লাহর সৎ বান্দারা থাকবে, সবকে ধ্বংস করে দিবেন? তাদের জন্য তো আমাদের উপর রহমত হবে। এই কথা বলছেন উম্মে সালমা। তখন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন যে, নাম ইযা কাসুরাল খাবাস, হ্যাঁ, সৎ ব্যক্তি থাকলেও, সৎ ব্যক্তিদের সংখ্যা রয়েছে যথেষ্ট, কিন্তু যখন দেখা যায় পাপ, দান খেরাত করেছে, এক্ষুনি দান খেরাত করেছে আর মারা গেল, যে কোনো সৎ কাজের সময় বা সৎ কাজ করেই মারা গেল, তাহলে সে ভাগ্যবান। এ সম্পর্কে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, ইবতাগা ওয়াজহি, আল্লাহ সন্তুষ্টির জন্য, খাতেমা লাহু বিহা, তারপরেই সে মারা গেল, দাখালাল জান্নাত, সে জান্নাতে যাবে। ওমান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি একদিন রোজা রাখলো আল্লাহ সন্তুষ্টির জন্য, আর খাতেমা বে সেই দিনই মারা গেল। নফল রোজা সোমবারে রেখেছিলেন, বৃহস্পতিবার রোজা রেখেছিলেন, সেদিনই হঠাৎ করে মারা গেলেন আপনি, তাহলে দাখালাল জান্নাত, সে জান্নাতে যাবে। নেক আমলের অবস্থায় মারা গেল, সেই জন্য। ওমান তাসাদ্দাকা বিসাদাকাতিন, কেউ দান খেরাত করলে ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য, আর খাতেমা লাহু বি, আর সে অবস্থায় মারা গেল, দাখালাল জান্নাত, সেও জান্নাতে যাবে। মুসনাদে আহমদের হাদিস। শেষখানে একটি মাসলা রয়েছে, যে মাসলায় অনেক বিদাতীরা বিদাত করে থাকে, সেটি হচ্ছে যে মাইয়াতের প্রশংসা করা, মৃত ব্যক্তির প্রশংসা করা। হাদিসে রয়েছে, মৃত ব্যক্তির প্রশংসা যদি নেক সৎ মুমিন বান্দারা করে, তাহলে আল্লাহর পক্ষ থেকে এরা সাক্ষী, ভালো জিনিস। কিন্তু বিদাত কি করা হয়, সম্পর্কে বিদাত এই করা হয় কোন কোন এলাকায়, জানি না আপনাদের বিভিন্ন এলাকা আছে কিনা, কিন্তু কিছু এলাকা সম্পর্কে আমাদের কাছে এরকম খবর আছে যে সেই এলাকায় যখন কোনো মানুষ মারা যায়, জানাজা পড়া হয়ে গেল বা তার আগে, জানাজা পড়ার পূর্বেও আর জানাজা দাফন কাফনের পরেও জিজ্ঞেস করে, ভাই তোমরা সবাই মিলে বলো যে লোকটি ভালো, লোকটি সম্পর্কে ভালো সাক্ষী দাও ভাই তোমরা, বলে বিদআত। জবরদস্তি সাক্ষী নেবেন? হ্যাঁ, জবরদস্তি সাক্ষী নেবেন, আর এই সাক্ষী কি গ্রহণযোগ্য? আপনি সবাইকে বলেন, আচ্ছা ভালো বলো, ভালো বলো, তো ওই তো ভালো বলো বলছেন, সেই জন্য হয়তো তারা ভালো বললো, তাহলে অন্তর থেকে তো আর বলবো না। সুতরাং এই সাক্ষী গ্রহণযোগ্য নয়। এই একটি বিদাতি তরিকা আছে, সাক্ষী চাইতে বলা হয়নি, এমনিতে একটি লোক মারা গেছে, ওহো লোকটি মারা গেছে, ইন্না লিল্লাহ, লোকটি খুব ভালো মানুষ ছিল, আল্লাহ তাকে জান্নাতবাসী করে। অন্তর থেকে যে কথা বেরোলে একজন সৎ ব্যক্তি, মুমিন ব্যক্তি, এটি হচ্ছে আসল সাক্ষী। আর লোকজনকে বললেন যে হ্যাঁ এই যে লোক মারা গেছে, এই সম্পর্কে ভাই আপনারা ভালো কথা বলেন, একটু ভালো সাক্ষী দেন তো দেখি। আসলে বলে হ্যাঁ লোক ভালো, লোক ভালো না,
একেতে বিদাত, এই তরিকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না যে তোমরা সাক্ষী দাও, তোমরা সাক্ষী দাও, এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বিদাত। আর এই সাক্ষী অন্তর থেকে হয় না, সেজন্য এই সাক্ষী গ্রহণযোগ্য নয়। বিদাত তার সাথে সাথে গ্রহণযোগ্য নেই, এই তরিকায় সাক্ষী নেওয়া নেই। তবে মৃত ব্যক্তি যদি প্রশংসা করা হয় সৎ ব্যক্তিদের পক্ষ থেকে, নামাজি, পরেশগার, আল্লাহওয়ালা, ভালো মানুষেরা সাক্ষী দিচ্ছে, তাহলে ভালো। আর বেনামাজির যে সাক্ষী দেয় লোকটি ভালো ছিল, আমাদের সাথে লোকটির ব্যবহার ভালো ছিল, সব বেনামাজি আশা বলছে এই লোকটি খুব ভালো ছিল, এর বিহেভ খুব ভালো ছিল, ওদের কাছে নামাজ ছাড়া তো কোনো ভ্যাক্ত নেই, যেহেতু তারাই বেনামাজি, সুতরাং তারা প্রশংসা করলে আল্লাহ কবুল করবেন? অনুমতি না, মোটেই না। সৎ ব্যক্তি যারা আল্লাহওয়ালা ব্যক্তি, তারা যদি কোনো মানুষকে সার্টিফিকেট দেয় যে লোক ভালো, তাহলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এই সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে। একটি হাদিসে রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় বসেছিলেন, এই অবস্থায় একটি জানাজা চলে গেল। জানাজা নিয়ে লোকেরা গেল রাস্তা দিয়ে, সাহাবীরা প্রশংসা করতে লাগলেন। আলোচনা হলো যে কে লোকটি, অমুক লোকটি মারা গেছে। লোকেরা বলতে লাগলো, নিজে থেকে বলতে লাগলো যে লোকটি খুব ভালো, ভালো মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজাবাত, তার জন্য ফরজ হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল, ফরজ হয়ে গেল। তারপরে কিছুক্ষণ পরে আর একটি জানাজা চলে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, কারো জানাজা? বলছে অমুকের জানাজা। লোকেরা বলতে না, লোকটি ভালো নয়, লোকটি ভালো নয়, লোকটির কর্ম ভালো ছিল না, আমল ভালো ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওয়াজাবাত, এর জন্য ওয়াজিব হয়ে গেল, ফরজ হয়ে গেল। সাহাবীরা শুনে অবাক হলেন যে আগের যে গেল তার ভালো প্রশংসা করা হলো, তাও আল্লাহ রাসূল বলেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। আর এই লোকটি সম্পর্কে খারাপ মন্তব্য করা হলো, তাও বললেন আল্লাহ রাসূল যে ওয়াজিব হয়ে গেল। কি ওয়াজিব হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ? বুঝতে তো পারলাম না কি ওয়াজিব হয়ে গেল, কি বললেন আপনি? তা তো বুঝতে পারলাম না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, আগের লোকটি যে গেল সেই লোকটি সৎ, আর তোমরা বলে লোকটি ভালো সৎ, সেই জন্য ফেরেশতারা তো তোমাদের সাথে আমিন আমিন বলে, ফেরেশতারা তোমাদের সাপোর্ট করে, আমিন বলে। তোমরা ভালো কথা বললে ফেরেশতা আমিন বলে, আল্লাহ এই কথা গ্রহণ করো। আর তোমরা আল্লাহর পক্ষ, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা আল্লাহর জমিনে আল্লাহর সাক্ষী, সৎ বান্দা তোমরা, সাহাবায়ে কেরামদের সাক্ষী। এটি কোনো ফাসিকদের সাক্ষী নাকি? বেনামাজি ছিল সেই জামানায়, সুতরাং প্রশ্নে ওঠে না যে বেনামাজি, ফাসিক, পাপিষ্ট তারা সাক্ষী দেবে, তারা বলবে লোকটি ভালোতে ভালো হয়ে যাবে আল্লাহর কাছে, না, মোটেই না। তো যাই হোক, রাসূলুল্লাহ বললেন যে তোমরা যখন বললে যে লোকটি ভালো, তখন আল্লাহ তোমাদের সাক্ষী গ্রহণ করলেন এবং তার জন্য ওয়াজাবাত লাহুল জান্নাহ, জান্নাত তার জন্য ফরজ হয়ে গেল। জান্নাত তার জন্য অপরিহার্য, জান্নাত পাবে ফলে তোমাদের সাক্ষী, তার সৎ আমল এবং তোমাদের সাক্ষী প্লাস। আর দ্বিতীয় লোকটি যে গেল, লোকটি ছিল খারাপ, আর তোমরা বললে যে লোক খারাপ, তো তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল, জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে গেল। সুতরাং সাক্ষীর অর্থ হচ্ছে এই। আর সাক্ষীর অর্থ এই নয় যে কিছু লোককে তৈরি করবেন কয়ে বলে যে ভাই একটু ভালো করে সাক্ষীটা দিয়ে, হ্যাঁ, যেমন কোনো কেসের জন্য কোর্টে বিচারটা মিথ্যা সাক্ষী নিয়ে গেলেন, হ্যাঁ সাক্ষীটা দিন যাতে করে আমি জিততে পারি কেস, ওই রকম সাক্ষী তার আল্লাহর কাছে চলবে না। আল্লাহ তো সবকিছুই জানছে। সুতরাং ওই সাক্ষী বিদাতি সাক্ষী, যে সাক্ষী বিদাতিরা অবলম্বন করে থাকে। আর একটি হাদিসে রয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন আইয়ুমা মুসলিম শাহিদা লাহু আরবাতুন বিখাইর, যে কোনো মুসলমানের জন্য চারটি লোক যদি ভালো বলে সাক্ষী দেয়, চারটি লোক বললো যে লোক ভালো, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দাখিল করবেন। আমরা বললাম ওয়াসালাসা ইয়া রাসূলুল্লাহ, তিনজন যদি সাক্ষী দেয়? বলছে ওয়াসালাসা, তিনজন সাক্ষী দিলেও হবে। কুলনা, সাহাবীরা বলছে, আমরা বললাম ওয়াইসনান, দুজন যদি সাক্ষী দেয়, দুজন লোক, দুজন শত লোকে বলে যে লোকটি ভালো, তাহলে আল্লাহকে শুনবেন না, এই সাক্ষী গ্রহণ করবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ, দুইজন হইলেও চলবে। সাহাবী বলছেন যে সুম্মা লাম নাসআলু ফিল ওয়াহিদে, একের ক্ষেত্রে আমরা জিজ্ঞেস করলাম না যে কি বলেন না বলেন, হয়তো আল্লাহ রাসূল বলেন না চলবে না একজন হইলে, তিনি একের কথা জিজ্ঞেস করলাম না, কমপক্ষে দুইজন যদি সাক্ষী দেয় তাহলে আল্লাহ অবশ্যই জান্নাত দান করবেন। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎ পথের উপর কায়েম রাখেন এবং সৎ জীবন যাপনের তৌফিক দান করেন, নেক আমলের যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদেরকে গুনাহ খাতা থেকে যেন মাহফুজ রাখেন, আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন এবং আমাদের যেন সৎ জীবন যাপনের পরে ঈমানের উপর এবং সৎ আমলের উপর যেন ইন্তেকাল করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের এক ভাই বলেছেন যে আমি খুব অসুস্থ, দয়া করে আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন তাকে শিফা দান করেন। বলেন আমিন। আল্লাহুম্মা শফিহু শিফান কামিলা লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শিফা দান করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবেন। যদি স্ত্রীর মৃত লাশকে স্বামী গোসল দিতে পারবে কিনা? ইনশাআল্লাহ তাআলা সামনে সপ্তাহে বিষয় কি আসবে, ঘাবড়াবেন না, সব মাসলা মাসাইল আসবে ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীকে গোসল দিতে পারে, স্ত্রী স্বামীকে গোসল দিতে পারে, ইনশাআল্লাহ পারে, হাদিসের প্রমাণ আছে এবং সামনে সপ্তাহে আলোচনা হয়।
না না না, মুশরিকের জন্য কোনো শাফাত নেই। মুশরিকের জন্য নবীর শাফাত হবে না, তো এই ছেলে তুই শাফাত, ছেলের কি করে শাফাত কবুল হবে যদি নবীর শাফাত কবুল নয় আবু তালেবের জন্য? হ্যাঁ, ইব্রাহিমের শাফাত যদি আজরের জন্য না হয়, কোথায় আছেন আপনি? মুশরিকের জন্য কোনো শাফাত নেই। খারেজি যারা হযরত আলীর জামানায় ইসলাম থেকে বেরিয়ে গেছিল এবং যারা ইসলামিক রাষ্ট্রনেতার আনুগত্য করে না, তারা খারেজি যুগে যুগে। এখনো যদি কোনো ইসলামিক দেশ রয়েছে আর সেই ইসলামিক দেশের আনুগত্য না করে বিরুদ্ধাচরণ করছে বা ষড়যন্ত্রে লিপ্ত, তারা খারিজ। তাকে ভাই দোয়া চেয়েছেন, কোন সমস্যা রয়েছেন, আল্লাহ তার সমস্যা যেন দূর করে দেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের সমস্যা যেন দূর করে দেন, আমিন। কোন নামাজি মহিলা যদি ডেলিভারি কেসে মারা যান, তবে তিনি কি শহীদের মর্যাদা পাবেন? হ্যাঁ, তিনি শহীদের মর্যাদা পাবেন। এটি বলা হয়নি, গুরুত্বপূর্ণ কথা। আসলে এটি ওই হাদিসগুলিতে আছে, কিন্তু তাড়াতাড়ি করতে গিয়ে ছুটে গেছে আমার কাছে। ওয়াল মারআতু তামুতু বিজামিন শাহীদ, হাদিসে আছে যে মহিলা ডেলিভারি অবস্থায় মারা যাবে, প্রসব বেদনায় মারা যাবে, সে শহীদ। এবং শুধু তাই নয়, একটি হাদিসে রয়েছে যে ওই যে ছেলে যে পেটেই থেকে গেল, অর্থাৎ পেট থেকে সে প্রসব হলো, সেই ছেলে তার যে নাড়ি রয়েছে, নাড়ি, ওই নাভিতে লাগা যে নাড়ি থাকে, নাড়ি দিয়ে টেনে নিয়ে যাবে তাকে জান্নাতে। এই হাদিস আছে, ইয়াজুরু বিসারারি, তার যে নাড়িটা রয়েছে ওই নাড়ি দিয়ে টেনে নিয়ে যাবে তার মাকে। এই ফজিলত রয়েছে। অফিসে কাজ করার সময় কোরআন তেলাওয়াত করবেন যদি আপনার বসের পক্ষ থেকে অনুমতি থাকে। শোনাতে তো সময় লাগবে, শুনছেন আর কাজ করতে পারছেন, তাহলে তো অসুবিধা নেই। যে কাজও চলতে আছে আর শুনতেও আছেন, ঠিক আছে। কিন্তু শুনলে কাজের ডিস্টার্ব হয় আর কাজ করলে শোনার ডিস্টার্ব হয়, তাহলে না, দুটো কাজ করা যাবে না। যদি অনুমতি থাকে যে আপনি কোরআন তেলাওয়াত করেন, কাজ আপনার হচ্ছে শুধু টেলিফোন রিসিভ করা, আপনার দায়িত্ব হচ্ছে টেলিফোন করা, তো অসুবিধা নেই। টেলিফোন আসলে তখন কোরআনটা রেখে দিলেন, কোরআন পড়তে আছেন, কোরআন শুনতে আছেন, কোনো অসুবিধা নেই। আপনি যেখানে আপনি পয়সা নিচ্ছেন, বেতন নিচ্ছেন, সেই কাজটি আপনার ফরজ, সুতরাং সেই ফরজ ছেড়ে দিয়ে নফল করবেন, তা চলবে না। আপনি বলবেন যে আমার এখন চাষের সময়, একটু চাষের সালাতুল জোহা পড়ে নি, সকাল 10টার সময় 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়ে নি, চলবে না যদি আপনার ফরজ কাজ থাকে। আর কাজকর্ম নেই, আপনার কাজই হচ্ছে শুধু আপনার অফিস জোগানো, অফিস দেখাশোনা করা, কোনো কাজ নেই, বসে থাকা কাজ, অসুবিধা নেই। নামাজ পড়তে হয়তো মালিক দেখলো, ভালোই মনে করবে, খারাপ বলবে না, অসুবিধা নেই। কাবিরা গুনার কারণে যদি জাহান্নাম ওয়াজিব হয়ে থাকে তবু নিতে পারবে। কাবিরা গুনার ক্ষেত্রেই শাফাত। কাবিরা গুনাহ, মিথ্যা কথা, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, কাবিরা গুনাহ। রোজা ছুটে গেছে, হয়তো হজ ফরজ ছিল, হজ ছুটে গেছে, যাকাত দিতে পারেনি, ছুটে গেছে, এই ধরনের সুদ, ঘুষ, যেগুলো কাবিরা গুনাহ, কাবিরা গুনার ক্ষেত্রেই শাফাত রয়েছে। তবে বান্দার হকের ক্ষেত্রে না, আল্লাহর হকের ক্ষেত্রে। আর বাকি শিরকের ক্ষেত্রে কোনো শাফাত নেই, মানে মুশরিকের জন্য সুপারিশ চলবে না আল্লাহর কাছে। স্বামী কিতাব, হাদিসও নয়, কোরআনও নয়। আপনি তো বলেছেন স্বামী কিতাব, না ফাতাওয়ার কিতাব। জি হ্যাঁ, ফাতাওয়ার কিতাব। সে স্বামী কিতাবটি কোরআনও নয়, হাদিসও নয়, তাতে সবকিছু আছে, কোরআন হাদিস বাদ দিয়ে আর কি শুনবেন? যেমন বেহেশতি জ্বর, কোরআনও নয়, হাদিস নয়। ফিকহের কিতাব, ফিকহ মানে কি বুঝেন? আলেম ওলামাদের মতামত। এখন আপনার জন্য আল্লাহ কি ফরজ করেছেন? আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য, না আলেম ওলামাদের মতামত মানতে হবে? আল্লাহ রসুলের আনুগত্য। আল্লাহ রসুলের কথাই যদি থাকে, চাইনি আমি তো আমার বক্তব্যে তো প্রত্যেকটা যে বিষয়ে 2টি করে 3টি করে হাদিস পেশ করেছি। আপনাকে শুধু বলছি, একটি হাদিস আপনাদের মুরব্বীদেরকে, হুজুরদেরকে আনতে বলেন। যে বিদাতিরা উচ্চারণ করে নিয়ত করে, তাদেরকে মাত্র একটি হাদিস আনতে বলছি, যে উচ্চারণ করে নিয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বা করতে বলেছেন বা কোন সাহাবী করেছেন। আরো বলছি, ইমাম আবু হানিফা করেছেন, এর দলিল নিয়ে আসেন। আর স্বামী তো এই মোহাম্মদ বিন আব্দুল্লাহের জামানায় স্বামী ছিল এই শাম দেশে, এই 150-200 বছর আগে। 150-200 বছরের আগের বিদআতের আমল করবে না, 1400 বছরের কোরআন হাদিসের আমল করবে না। প্রথম কথা, অনেক ফেরেশতা রয়েছে, মালাকুল মত একজন নয়। যেমন আমাদের দেশে অনেকের ধারণা যে মালাকুল মত একজন বসে আছে আর পৃথিবী একটা রুটির মতো। অনেকে বলে, আমরা ছোটকালে ওয়াজ মাহফিলে শুনেছি, বক্তাদের অনেক আজব কথাবার্তা আছে, যে পৃথিবীর রুটির মতো। একটা রুটি, যেমন রুটি এদিক থেকেও খান, ওই দিক থেকেও খাচ্ছেন, ওই দিক থেকেও খাচ্ছেন, যদিও সুন্নতের খেলাফ, একদিক থেকে খাওয়া সুন্নত, কিন্তু এই দিক থেকেও খাচ্ছেন, ওই দিক থেকে খাচ্ছেন, ওই রকম মালাকুল মত বসে আছে, আর এই দিক থেকেও নিচ্ছে, ওই দিক থেকেও নিচ্ছে, ওই দিক থেকেও নিচ্ছে, আর এইভাবে রোগ কবুল করছে, দান কবুল করছে। এটা বাজে কথাবার্তা। বরং কোরআনের প্রমাণ আছে, তাওয়াফাতহু রাসূলুনা। কোরআন আল্লাহ বলেছেন যে আমার অনেক ফেরেশতা রয়েছেন, যেসব ফেরেশতারা ওয়াফাত দিয়ে থাকে, মৃত্যু দিয়ে থাকে। সুতরাং মালাকুল মত হচ্ছে যে চিফ, সে ডিপার্টমেন্টের চিফ, কথা বুঝতে পারছেন? আর বাকি তার অনেক সহচর ফেরেশতা রয়েছে যারা এই কাজে নিযুক্ত আছে। তাছাড়া একজন ফেরেশতার আল্লাহ অনেক শক্তি দিয়েছেন,
সীমাহীন শক্তি আল্লাহ ফেরেশতাদেরকে দান করেছেন। যদি জিবরাইল আলাইহিস সালাম আসল রূপে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার দুইবার আসেন, তখন দেখা গেছে ওয়ালাহু সিত্তুমিয়াতু জানাহ, 600টি তার ডানাই ছিল, 600টি ডানা। আর যখন আসাদ সাদ্দাল ওফক, মনে হচ্ছে একটি প্রান্ত ঘিরে নিয়েছে, মানে পূর্ব দিকে তাকালে মানে পূর্ব দিকে পুরোটাই জিবরাইল, আর জিবরাইল কিছু নজর আসছে না। যেমন আমরা ফাঁকা মাঠে তাকালে আকাশ আর আকাশ, তাছাড়া আর কিছু দেখা যায় না, ঠিক তেমনই জিবরিল ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না ওই দিকটায়। একটি ফেরেশতা যদি এইরকম হন, তাহলে মালাকুল মত ওই রকমেরই ফেরেশতা। বড় প্রশ্ন। আমার মানে নাম চেঞ্জ করে পাসপোর্ট বানানো বাংলাদেশে সবচেয়ে বেশি হয়। আমার অভিজ্ঞতায় যেটা বলছি, বাংলাদেশে সবচেয়ে বেশি হয়। এই ক্ষেত্রে যদি কারো পাসপোর্ট জালিয়াত করে থাকেন, এখানে তো আপনি স্পষ্ট করেন, অনেকে পাসপোর্ট জালিয়াত করে আসে। পাসপোর্ট আপনার না, একজনকে যে ছুটিতে তারপর এলো না, ছবি আপনার ঢুকিয়ে দেওয়া হয়েছে, নামটি অন্য লোকে, তাহলে হারাম। তাহলে আপনার এই নাম ব্যবহার করা হারাম, এই পাসপোর্ট ব্যবহার করা হারাম, আপনার খেয়ানত কাবিরা গুনাহ করছেন। আর যা আপনি বেতন সেতন পাচ্ছেন, ইনকাম করছেন, এখানে সবগুলি হারাম, রিজিক হারাম। আপনার ভালো করে শুনে রাখেন। একামা যদি জালিয়াতি করেন, আমি জেলে আমি প্রতি শনিবারে বক্তব্য যাই, অধিকাংশ 50 জন কাছাকাছি বাংলাদেশি আছে, তো তাদের মাঝে বক্তব্য করতে গিয়ে আমি মাঝে মাঝে খোঁজ খবর নিই, 10 মিনিট 15 মিনিট ওদেরকে বলতে দিই। কারণ সবসময় যদি নিজের কথা বললে মনে শান্তি হয় না, তাদের কথা প্রথম 10 মিনিট শুনি। এই শুনে যখন ওদের শোনা হয়ে গেল, তখন আমি আলোচনা শুরু করি। ওখানে মসজিদ আছে, বড় মসজিদ, সেখানে তাদেরকে নিয়ে আসা হয় আপনার তাদের আম্বারগুলি থেকে, সেকশন থেকে। তো জিজ্ঞেস, অধিকাংশ বাংলাদেশি কেউ পাসপোর্ট জালিয়াত, কেউ একামা জালিয়াত। যতটি এখানে আছে তাদের পাসপোর্ট জালিয়াত না একামা জালিয়াত। কোন দেশের লোক হিরোইনে বেশি, গাঁজাতে বেশি, আবার এই আমাদের বাংলাদেশের লোক বেশি পাসপোর্ট আর একামা জালিয়াতে বেশি। বুঝতে পারছি এই অবস্থা। তো হারাম, এই রিজিক হারাম। বাকি কথা হলো যে ওখানে হয়তো ভিসায় নাম ওইভাবে গিয়েছে, এখন ওই নাম ছাড়া আপনি আসতে পারছেন না, নাম আমরা পরিবর্তন করে দিলেন, বা আপনার নামে কোনো অসুবিধা ছিল সেই নাম দিয়ে পাসপোর্ট করতে, তো সেই জন্য আপনি নাম চেঞ্জ করেছেন, তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে আশা করি কোনো অসুবিধা নেই। কিন্তু জালিয়াত করে যদি এসে থাকেন, তাহলে অসুবিধা আছে। মা মারা গেছেন, বাবা মারা গেছেন, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেন সুখে রাখেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বাবা মায়ের জন্য আপনার যে করণীয় রয়েছে করার জন্য তৌফিক দান করেন, আমিন।